ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে দুঃখ প্রকাশ করছি যে আমাদের হালকা একটু লেট হয়ে গেছে, বেশি একটা না, বাট প্যারা নাই, আমাদের হচ্ছে টাইমলি ক্লাসে শেষ হবে। তো সবাই আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু কাইন্ডলি জানাও তো চ্যাট বক্সে। যারা সালাম দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম, আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে? যারা ফেসবুক লাইভে আছো তারাও একটু কাইন্ডলি বলো, আর হচ্ছে যারা পোর্টালে ক্লাস করছো তারাও একটু বলো। আচ্ছা, ক্লিয়ার না? তো তোমাদের কি অবস্থা সবাই, তোমরা ভালো আছো? ওকে ভাই। তো চলো আমরা আজকে আমাদের হায়ার ম্যাথে ফ্রি ক্লাসের টপিকটা দেখে নিই। আজকে আমরা স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে পড়বো, ঠিক আছে? ওকে, এই চ্যাপ্টারটা দেখবা খুবই ইন্টারেস্টিং, আর হচ্ছে খুবই সিম্পল সিম্পল ম্যাথ থাকে, জাস্ট কনসেপ্টটা ভালো মতো জানতে পারলে ম্যাথগুলো দেখবা যে একদম পানির মতো ইজি। হ্যাঁ, সো এটা আমাদের হচ্ছে আজকে এই যে মানে কি হায়ার ম্যাথের ফার্স্ট লেকচারটা, আমরা দেখবো যে কার্টেসীয় স্থানাঙ্ক কি সেই জিনিসটা। এবার হচ্ছে দুটি বিন্দু দেওয়া থাকলে এটা মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করা লাগে, আর সরলরেখার ঢাল। সো আমরা স্টার্ট করি, চলো। ওকে, ফার্স্টেই তোমাদের একটা স্টোরি দিয়ে শুরু করি। হ্যাঁ, মনে করো এখানে একটা ঝোপঝাড় আছে, এখানে একটা বাঘ লুকানো আছে। হ্যাঁ, এখন বাঘ অবজার্ভ করতেছে যে ওর চারপাশে হচ্ছে কিছু কিছু হরিণ আছে। হ্যাঁ, চার সাইডে চারটা হরিণ। এখন বাঘের স্পিড ভালো আছে, হরিণের যেহেতু লাইফ বাঁচানো লাগবে, সো ও অনেক ফাস্ট মুভ করবে না, অনেক ফাস্ট দৌড়াবে না। সো বাঘের একটু টেকনিক্যালি আগানো লাগবে। ওর দেখতে হবে যে এই চারটার ভিতরে সবচেয়ে ক্লোজ কোনটা, কারণ ও একসাথে চারটা ধরার কোনো পসিবিলিটি নাই। তোমাদের কি মনে হয় যে এই বাঘটা এই চারটা হরিণের ভিতরে কোন হরিণটাকে ধরবে? এই হরিণের পজিশনটা দিকে দেওয়া আছে যে বাঘ থেকে 8 মানে 8 মিটার ডানে, দেন হচ্ছে 6 মিটার উপরে একটা ফার্স্ট হরিণটা, আর সেকেন্ডটা হচ্ছে তোমাদের 12 মিটার বামে, 16 মিটার উপরে। থার্ডটা কি তোমাদের 12 মিটার বামে আর 5 মিটার নিচে, আর ফোর্থটা তোমার 15 মিটার হচ্ছে ডানে আর 20 মিটার নিচে। তোমাদের কি মনে হয় যে কোনটার কাছে যাবে বলো তো? ফার্স্ট, সেকেন্ড, থার্ড কি? আরে সেরা, তোমরা ম্যাক্সিমামই হচ্ছে তোমরা এমনিতে বলছো যে আচ্ছা ভাই আমার কাছে মনে হইতেছে যে এক হইতেছে সবচেয়ে বেশি ক্লোজার হবে। হ্যাঁ, হইতে পারে। হ্যাঁ, তো আমরা আজকে দেখবো যে হইতেছে আসলে কিভাবে আমরা স্থানাঙ্ক ব্যবস্থার কেসে আমরা দূরত্ব মেজার করতে পারি। এটা মোটামুটি বোঝাও যায় যে আমার এই বাঘ থেকে ফার্স্ট ডিয়ারটা মোটামুটি ক্লোজ থাকে। হ্যাঁ, সবচেয়ে কাছে কিন্তু ফার্স্ট ডিয়ারটাই থাকে। ওকে, এখন দেখো আমি যদি এদিকে আরো লাইনগুলো টানি, বাকিগুলো একটু দেখিতে চলো, চেক করি। দেখছো এটা কত লম্বা লাইন। এরপরে এখানে আরটা নেই, আরটা নিলাম। এদিকে দেখো, সো এরপর আরটা দিই। এটা হইতেছে তোমাদের এই যে এটা। হ্যাঁ, ওকে। সো এই যে দেখো ভাইয়া, আমরা কিন্তু সবকিছু হিসাব করছি কি বাঘের সাপেক্ষে না। সো বাঘকে মূলবিন্দু ধরে ওর থেকে কতটুকু দূরে কোন হরিণটা আছে আমরা সেটা চেক করতেছিলাম। এখন আমরা সবাই তো পিথাগোরাস উপপাদ্য পারি, তোমরা একটু চেক করে দেখো। এখানে আমাদের এটা 6, এটা 8 আর 6 মিলে এইটা দূরত্ব হবে, দেখবা যে 10 হয়ে যাবে। আর এইটা তোমরা হিসাব করে দেখো, এটা হিসাব করে দেখো, আর এটা হিসাব করে দেখো, দেখবা যে সবচেয়ে ক্লোজার কিন্তু 10 মিটারটাই থাকবে। ওকে, তাহলে চলো আমরা হচ্ছে এই যে দেখলাম না যে আমাদের একটা মূলবিন্দুর সাপেক্ষে বিভিন্ন জিনিসের পজিশনটা বের করা, এটাই কিন্তু আমাদের স্থানাঙ্ক জ্যামিতির থিম, ঠিক আছে? ওকে, তাহলে এই জিনিসটা আসলে ইনভেন্ট করছেন কে সেটা আমরা ফার্স্টে দেখি। যে আমাদের একজন গণিতবিদ রেনে ডেকার্টে, তিনি ফার্স্ট হচ্ছে এই পদ্ধতিটা ইনভেন্ট করছেন যে হচ্ছে আমরা যে কোনো একটা জিনিসের পজিশনটাকে নির্ধারণ করার জন্য ফার্স্টে একটা পজিশনকে ফিক্স করা লাগবে। ওর সাপেক্ষে আমি হচ্ছে আমার যে জিনিসটা বের করতে চাই ওটা পজিশনটা আমরা বুঝতে পারবো। তোমরা বুঝতেই পারতেছো যে আমাদের অনেক সময় হচ্ছে পজিশনটা নির্ণয় করা খুবই প্রয়োজন হয়ে পড়ে। যেমন এই বাঘের কেসে সেই কেসটা হয়েছে যে ওর যদি পজিশন ব্যাপারে ভালো আইডিয়া থাকে, ওর যদি পিথাগোরাস থিওরেম পারতো, স্থানাঙ্ক জ্যামিতির ব্যাপারে আইডিয়া থাকে, তাহলে ওর জন্য কিন্তু খুবই ইজি হতো না। সো এইটাই হচ্ছে ব্যাপার। তাহলে চলো, আমাদের এখানে একটা ইন্টারেস্টিং স্টোরি আছে যে আমাদের হচ্ছে রেনে ডেকার্টে, যিনি গণিতবিদ, তিনি হচ্ছে, এটা প্রচলন আছে, এটা কতটা ট্রু আমরা জানি না, বাট এরকম শোনা যায় আর কি, যে তিনি একদিন হচ্ছে রাতে তার ঘুম আসতেছিল না, তিনি হচ্ছে এইভাবে শুয়েছিলেন জাস্ট, তিনি উপরে হচ্ছে তাকাইছেন সিলিং এ। তো সিলিং এ দেখছে একটা মাছি বসে বসে আছে। এখন সে চিন্তা করতেছে আচ্ছা মাছির পজিশনটা আমি কিভাবে বের করতে পারি, একটু দেখি তো। এরপরে তিনি দেখছেন আচ্ছা একটা কাজ করলে কেমন হয়, যে আমাদের সিলিং এর একটা এন্ডকে আমি যদি অরিজিন ধরি, ফিক্সড ধরে ফেলি, এই পজিশনটাকে আমি চেঞ্জ করব না, ওইটার সাপেক্ষে যদি আমি দেখি যে কতটুকু ডানে সরছে আর কতটুকু উপরে উঠছে, তাহলে আমার জন্য পজিশনটা বের করা কি খুবই ইজিয়ার হয়ে যায় না? সো এইভাবে করে আমি কিন্তু
স্পেসিফাই করে বলতে পারবো। যদি মনে করো যে এই লোকটা যে শুয়ে আছে, সে বলতেছে কি যে আমি যে মাছিটা দেখছি সেটা কি হয়েছে, আমাদের 3 ঘর ডানে গেছে, দেন 1 2 3 4 ঘর উপরে উঠছে। আচ্ছা, সো এখন যদি অন্য একজন মানুষকে সে এক্সপ্লেইন করতে চায় যে তার মাছির পজিশনটা কোথায় ছিল, সে জাস্ট এটা বললেই হবে যে আপনি সিলিং এর ওই মাথা থেকে 3 ঘর ডানে যাবেন, দেন 4 ঘর সোজা আগাবেন, তাহলে আমাদের ওই পজিশনে একটা মাছি আমি দেখছিলাম। সো ব্যাপারটা বুঝতে পারছো যে তার জন্য এক্সপ্লেইন করা কতটা ইজি হয়ে গেছে। সো তোমাদের হচ্ছে আসলে স্থানাঙ্ক ব্যবস্থার ব্যাপার আইডিয়া আছে। এখন দেখো, এই যে ভাই 3 ঘর ডানে গেল, 4 ঘর উপরে উঠলো, এই পজিশনটাকে এখন আমরা স্থানাঙ্ক জ্যামিতির ব্যবস্থাতে এখানে আমি 3,4 আকারে লিখতে পারি। বুঝতে পারছি? এটা আমরা সবাই জানি না? আচ্ছা, তাহলে চলো আমরা এখন আগাই। দেখো, আমাদের হচ্ছে স্থানাঙ্ক ব্যাপারে স্থানাঙ্ক ব্যবস্থা 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে তোমাদের কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, আর একটা হচ্ছে তোমাদের পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। সো তোমাদের যে কোনো 2টা জিনিস আননোন থাকে। তুমি দেখো কতটুকু ডানে বামে সরতেছে সেটা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালুটা, কতটুকু উপরে নিচে নামতেছে সেটা হচ্ছে আমাদের ওয়াই এর ভ্যালুটা। যেমন দেখো আমাদের এই কেসে যে আমাদের এই টাইগারের জন্য ওর হচ্ছে বামে ডানে মুভ করার অপশন ছিল, যেটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর, আবার উপরে নিচে মুভ করার অপশন ছিল, সেটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর। সো আমাদের স্থানাঙ্ক ব্যবস্থাতে এইটাতে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থাতে আমাদের 2টা ভ্যারিয়েবল বা চলক থাকে, সেটা হচ্ছে এক্স আর ওয়াই। আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থাতে তোমাদের আর থিটা থাকে। বাট আমরা এখন মেইনলি তোমাদের এক্স আর ওয়াই নিয়ে কথা বলবো, ঠিক আছে? কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা এই চ্যাপ্টারটা এটা রিলেটেড। ওকে, চলো আমাদের যে কথাটা বলতেছিলাম যে আমাদের একটা হচ্ছে ফার্স্ট একটা অরিজিন থাকবে, ঠিক আছে? আমাদের একটা মূল বিন্দু থাকবে। আমরা চলো একটু ছবিটা এঁকে নিই, ঠিক আছে? ওকে, এইটা মনে করো ভাই আমাদের মূল বিন্দু। এখন মূল বিন্দু মানে কি, এটাকে আমি মনে করো 0 0 দিয়ে আমি লিখলাম। আচ্ছা, এখন আমি একটা পয়েন্ট দিব, পয়েন্টটা মনে করো যে আমার এখানে দেওয়া আছে, এটা আমাদের হচ্ছে 3,4। ওকে, তাহলে আমাকে বলতে পারবা যে এই জায়গাতে এই দূরত্ব কতটুকু বলো তো? এই দূরত্বটা কতটুকু? ভেরি গুড, এই দূরত্বটা হচ্ছে আমাদের হচ্ছে 3। তারাও এখানে একটু আমি এটা একটু ব্যাখ্যা হয়ে গেছে, একটু এটা আমি একটু সোজা করে দিই। হ্যাঁ, এই দূরত্ব হচ্ছে আমাদের 3, ঠিক আছে? আমি এই লাইনটাকে যদি এইভাবে করে লিখি, এটাকে নিচে নামায় ফেলে একই পজিশনে, আমাদের এটাও তো তাহলে 3 বলতে পারবো না? একই তো কথা না ভাইয়া? আমাদের এটা দূরত্ব 3, এটা দূরত্ব 3 ধরছি। এরপরে আমি কতটুকু উপরে উঠতে পারছি, এটা হচ্ছে কি আমাদের 4 ছিল, এটা হচ্ছে আমাদের 4, এটা হচ্ছে আমাদের 4, এটা হচ্ছে আমাদের 4। এইটা আমাদের এক্স অক্ষ ছিল, আর এইটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এখন তোমাদেরকে যে আমি জিজ্ঞেস করি, বলো তো ভাইয়া যে এক্স অক্ষ থেকে আমার এই যে এই পয়েন্টটার দূরত্ব কতটুকু বলো তো? এক্স অক্ষ থেকে এই পয়েন্টের দূরত্ব এক্স অক্ষ থেকে। ভেরি গুড, সবাই বলতে পারতেছে যে আমাদের ভাই এখানে 4 হবে এক্স্যাক্টলি। তাহলে দেখো ভাই, স্থানাঙ্ক ব্যবস্থার কেসে আমাদের যে কোনো একটা পয়েন্ট, মাত্র আমি একটা 3,4 নিছি, এই জায়গাতে যে কোনো একটা পয়েন্ট থাকতে পারতো। এটাকে আমি হচ্ছে এক্স ওয়াই দিয়ে যদি আমি লিখতাম, তাহলে এই কেসে আমাদের কি হইতো? আমরা দেখতে পারতেছি যে যখন আমি এক্স অক্ষ থেকে দূরত্বের কথাটা বলতেছি, আমাদের এক্স অক্ষ থেকে দূরত্ব, এক্স অক্ষ থেকে দূরত্ব সেটা কত? সেটা আমরা দেখতে পারতেছি যে এই জায়গাতে আমাদের 4 আসছে, মানে উল্টাটা হয়ে গেছে না? তোমাদের এখানে কত? 4, যেটা আমাদের কিসের ভ্যালু ছিল? আমাদের ওয়াই এর ভ্যালুটা, ঠিক আছে? এরপরে দেখো যে ওয়াই অক্ষ থেকে আমাদের দূরত্ব কতটুকু বলো তো? ওয়াই অক্ষ থেকে দূরত্ব কতটুকু? এটা হচ্ছে ওয়াই অক্ষ। সো এখান থেকে দূরত্ব কতটুকু আমাদের এই পয়েন্টের দূরত্ব কতটুকু বলো তো? ভেরি গুড, 3। এটা হচ্ছে আমাদের 3, এটা আমাদের কিসের ভ্যালু ছিল? এক্স এ। তাহলে আমি একটা জিনিস দেখতেছি
যে ভাইয়া আমার যখন এক্স অক্ষ থেকে দূরত্বের কথাটা বলতেছি তখন আমাদের ওয়াই এর ভ্যালুটা লাগতেছে, আবার ওয়াই অক্ষ থেকে যখন দূরত্বের কথা বলতেছি তখন কি আমার এক্স এর ভ্যালুটা লাগতেছে না? বুঝতে পারছি এটা? সো এইটাই হচ্ছে আমাদের ব্যাপার। তোমরা এখানেও এই ছবিতে দেখতে পারতেছো একটা এক্স কমা ওয়াই একটা র্যান্ডম পয়েন্ট দিছে। তোমাদের এখন বলছে এক্স অক্ষ থেকে দূরত্ব কতটুকু। তোমার এক্স অক্ষ থেকে দূরত্ব মানে হচ্ছে এই লম্বটা, যেটা আমাদের ওয়াই এর ভ্যালুটাই কিন্তু। আর আমাদের হচ্ছে যদি বলে যে ওয়াই অক্ষ থেকে দূরত্ব কতটুকু, তাহলে কতটুকু আমি ডানে বামে সরছি সেটা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের এক্স এর মুভমেন্ট কেমন থাকে, আমাদের হচ্ছে ডানে বা বামে এরকম থাকে, এটা আমরা সবাই জানি, এটা আমাদের লেখার মানে হয় তাও একটু লিখে রাখি। আর ওয়াই হইতেছে আমাদের উপরে বা নিচে। ঠিক আছে, উপরে নিচে। এটাকে আর একটু সাজা লিখে দাও। এক্স এর জন্য আমাদের হচ্ছে ডান মানে কি, ডান মানে হচ্ছে আমাদের পজিটিভ, আর বাম কি, বাম হচ্ছে আমাদের নেগেটিভ। আর ওয়াই এর জন্য আমাদের উপরে, উপরে যদি থাকে তাহলে হচ্ছে আমাদের পজিটিভ, আর নিচে থাকলে আমাদের নেগেটিভ। ওকে, তাহলে আমি একটা মাত্র পয়েন্ট লিখলাম দূরত্ব। দূরত্ব কি কখনো আমাদের নেগেটিভ হইতে পারে? একটু বলো তো ভাইয়া, দূরত্ব কি কখনো আমাকে নেগেটিভ হইতে পারে? হইতে পারে না কিন্তু। এখন আমি তোমাদেরকে আরেকটা কুইজের মতো ধরি, ঠিক আছে? তোমরা এটা একটু বলবা কি হবে। এইটা মনে করো এক্স অক্ষ, আর এইটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। হ্যাঁ, তাহলে এখন যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, একটা কোশ্চেন জিজ্ঞেস করতেছি যে হচ্ছে ওয়াই অক্ষ থেকে, ওয়াই অক্ষ থেকে -3,4 বিন্দুর দূরত্ব কত, সবাই বলো তো, ওয়াই অক্ষ থেকে কতটুকু হবে? এই যে অনেকে হচ্ছে যে ধারসে ভুল করছো, যে হচ্ছে অনেকে -3 বলতেছো। -3 হওয়ার ভাই কোনো অপশনই তো নাই। কারণ দেখো ভাইয়া, দূরত্ব কথাটা বলতেছি, তুমি কখনো শুনছো যে দূরত্ব এত কিলোমিটার, -10 কিলোমিটার, -15 কিলোমিটার? এটা আমার বলার কোনো অপশনই নাই। আমাদের হচ্ছে দূরত্ব অলওয়েজ অলওয়েজ এই জিনিসটা পজিটিভ থাকে। সো তোমার এখানে আমি স্থানাঙ্ক ব্যবস্থাতে দেখো ভাইয়া, আমাদের মাত্র বললাম যে আমাদের এখানে এক্স আর ওয়াই এর ভ্যালুটা, আমাদের এক্স আর ওয়াই ভ্যালু প্লাস মাইনাস যে কোনো কিছু হইতে পারে। বাট যখন আমার এই দূরত্ব টার্মটা ইউজ করব, এই দূরত্ব টার্মটা ইউজ করব, তখন এই জিনিসটা মাথায় রাখা লাগবে যে আমাদের দূরত্ব কিন্তু কখনো ঋণাত্মক হইতে পারে না, দূরত্ব আমার অলওয়েজ পজিটিভ। এই কথা ট্রু যে আমার ওয়াই অক্ষ থাকলে আমি এক্স এর কথাটা চিন্তা করবো, তাহলে আমাদের -3 কথা চিন্তা করা লাগতেছে। তাহলে -3 কথা চিন্তা করলে আমি এটা বুঝতে পারতেছি যে আমার এই জায়গাতে এই দূরত্বটা যেটা আছে সেটা ভ্যালু কত আসলে। তোমাদের এই 0 থেকে, মূল বিন্দু থেকে 3 ঘর বামে, জাস্ট এতটুকু। সো এই দূরত্ব কিন্তু 3, -3 না। তাহলে এখন আমরা লিখবো কিভাবে? স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে কথা বলতেছি না। সো আমি -3 কে আমি কোনোভাবেই ইগনোর করতে পারবো না, আমার -3 ইউজ করা লাগবে। বাট তোমাদের একটা টার্ম আছে, সবাই মনে করো, আমি আশা করি সবাই জানো যে মডিউলাস সাইন দেওয়া লাগে। মডিউলাস দিয়ে কি বোঝায়, যে তোমার হচ্ছে জাস্ট পজিটিভ ভ্যালুটা। ঠিক আছে, তোমরা এই জিনিসটা খেয়াল রাখো যে মডিউলাস, মডিউলাস জিনিসটা তোমরা দেখবে যে ম্যাথ অনেক কাজে লাগবে। এটা হচ্ছে এইভাবে করে বার দিয়ে লেখে। এইটা দিয়ে তোমাদের আসলে কি বুঝাইতেছে, এটা হচ্ছে তোমাদের মূল বিন্দু থেকে দূরত্ব, মূল বিন্দু থেকে, মূল বিন্দু থেকে থেকে দূরত্ব। বুঝতে পারছো? মানে ব্যাপারটা কি, মনে করো তোমার এইটা যদি 0 থাকে, এখানে আমি যদি -1 দেই, এটা দিয়ে আসলে মনে করো তোমার 0 থেকে -1 দূরত্ব কতটুকু, তুমি বলবা কি 1 ঘর না, জাস্ট বামে ডানে ওটা আমি বাদ দিই, আমার 1 ঘর দূরত্ব। সে দূরত্ব আমার সবসময় পজিটিভ থাকে, ম্যাথমেটিক্যালি দেখানোর জন্য আমি মডিউলাস সাইনটা দিই। এর জন্য তোমাদের -3 এর উপর মডিউলাস দিয়ে তোমার 3 লিখতে হবে। সো এখন আমি সামারি আকারে এই কথাটা লিখবো যে আমাদের এক্স অক্ষ থেকে দূরত্ব বললে, এক্স অক্ষ থেকে এক্স কমা ওয়াই বিন্দুর দূরত্ব কত হবে? তোমাদের মডিউলাস ওয়াই, মানে আমাদের প্লাস থাকুক বা মাইনাস থাকুক আমাদের যায় আসে না, আমরা অলওয়েজ প্লাসটা ধরবো। আর প্লাস বানানোর জন্য কি করতে হবে, এই স্থানাঙ্ককে জাস্ট মডিউলাস দিয়ে দিবা, আর কিচ্ছু না। ঠিক আছে, আচ্ছা
এখন দেখো যে ওয়াই অক্ষ থেকে এক্স কমা ওয়াই বিন্দুর দূরত্ব সেটা কত হবে আমাদের মডিউলাস এক্স। সো এই দুইটা পয়েন্ট বুঝতে পারছো নাকি একটু আমাকে জানাও তো। ভাইয়া যদি -3 আর 3 দুইটা অপশনে থাকে তাহলে কোনটা দিব? ভাইয়া অবশ্যই 3 দিব, কারণ দূরত্ব তো আমার কোনো নেগেটিভ হয় না। বুঝতে পারছো? এক্সাম্পল দিয়ে বুঝাবো? আচ্ছা ঠিক আছে, তোমাদের জন্য তাহলে কুইজ দেই। হ্যাঁ, তোমরা বলো, এখানে তোমাদের জন্য একটা কুইজের মতো দেই, তোমরা বলো যে এটা কি হবে। মাইনাস বলো কত? এই যে সবাই কিন্তু এখন পারতেছো ঠিকই, বলো কি হবে। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, তোমরা সবাই পারছো। যে আমাদের ভাই এখানে -5, -3 এক্স অক্ষ থেকে দূরত্বের কথা বলছে। সো আমি ওয়াইটাকে কনসিডার করবো। অ্যান্ড ওয়াই এর ভ্যালু কত? ওয়াই এর ভ্যালু কিন্তু আমার এই জায়গাতে তুমি দেখো এক্স আর ওয়াই কে তুমি কম্পেয়ার করো, তোমার ওয়াই এর ভ্যালু কিন্তু -3। বাট আমার যেহেতু দূরত্বের কথা বলতেছে, তাহলে আমাদের মডিউলাস ওয়াই ইউজ করতে হবে। মানে কি, আমাদের -3 উপরে মডিউলাস করলে কত হবে? জাস্ট 3। বুঝতে পারছো? মডিউলাস জাস্ট ম্যাথমেটিক্যাল সাইন, যেন তুমি পজিটিভটা নিতে পারো, আর কিচ্ছু না। বুঝতে পারছো? মডিউলাস দিয়ে তোমার কতটুকু দূরত্ব মূল বিন্দু থেকে সেটা বুঝাইতেছে। ডানে নাকি বামে, উপরে নাকি নিচে, ওগুলো ফ্যাক্ট না। হ্যাঁ, ওকে, বুঝছো? ভেরি গুড, থ্যাংক ইউ, আমি জানি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তো এখন দূরত্ব নির্ণয়ের সংক্রান্ত তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। এইটার আগে তোমাদের আরেকটা স্লাইড নেই। হ্যাঁ, আরেকটা স্লাইড নিয়ে বুঝাই, তাহলে দেখবা জিনিসটা তোমরা ফিল করতে পারবা যে আসলে কিভাবে কি হইতেছে। এখানে আমি ওয়াই অক্ষ লিখলাম, দিলাম, ঠিক আছে। ওকে, তাহলে আমি এই জায়গাতে একটা ইয়ে দিলাম, এরকম দেখতে। ওকে, এখানে কিছু পয়েন্ট দিই। এটা মনে করো যে তোমাদের 2,4, আর এটা তোমাদের কত দেওয়া যায়, এটা মনে করো তোমাদের 5,4। দেন এই পয়েন্টটা হচ্ছে তোমাদের 5,4, আর এটা হচ্ছে তোমাদের 9,4। দেখি কারা কারা বলতে পারো আমার এই জায়গাতে এই পয়েন্টটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। তোমরা কি বলতে পারবা? এটা আমাদের 2,4 দিয়ে দিছে, মানে কি আমাদের এতটুকু ঘর, সবাই একটু খেয়াল করি যে আমাদের এতটুকু ঘর হচ্ছে 2 ছিল, দেন তোমাদের এতটুকু ঘর হচ্ছে 4, এতটুকু ঘর হচ্ছে তোমাদের 4। আবার এখানে তোমাদের এই পুরাটা এতটুকু ঘর কত? তোমাদের 5, দেন তোমাদের এই যে এতটুকু ঘর হচ্ছে 4। তাহলে বলতে পারবা এখানে ভাইয়া যে আমাদের এ বির লেন্থ কত? আচ্ছা, এখানে একটু ভুল করছি, দাঁড়াও, এখানে 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 সি হবে তোমাদের 5,9, 5,8। সরি ভাই, থ্যাংক ইউ, যারা ঠিক করেছে। বলো, ভেরি গুড, সবাই ঠিক মতো বলতে পারছো যে ভাইয়া আপনি দেখেন আপনার হইতেছে এতটুকু পথ, আপনার যেহেতু 2 আছে, সো আমার এই ডিস্টেন্সটা আমার হচ্ছে 2 থাকবে, ভালো কথা। আর আপনার এখানে আপনার 5 দিছেন, তাহলে এই জায়গাতে আমি যদি কনসিডার করি আমাদের এইটা কত, আমাদের এইটা হবে তোমাদের 5। সো আমি 5 - 2 করলে আমাদের এইটা কত আসে? 5 - 2 করলে আমার এই জায়গাতে 3 চলে আসবে না? বলো তো। এইটা আমাদের হচ্ছে 2, এখানে 5, 4 তো ফিক্সড, আমাদের এই ডিস্টেন্সটা ফিক্সড, জাস্ট এখানে জাস্ট সরে আসছে। 2 ছিল এই জায়গাতে, আর এখানে হচ্ছে 5 হয়েছে, তাহলে আমাদের এটা 3 হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই।
এখন দেখো আমাদের এই লাইন বরাবর, লাইনটা কিন্তু ফিক্স আছে, হ্যাঁ, মানে তোমার ডানে মূল বিন্দু থেকে তোমার 5 ঘর ডানে সরছে, এটাও 5 ঘর ডানে সরছে, মানে আমাদের এইটা ফিক্স রেখে জাস্ট আমাদের ওয়াই এর মানটা চেঞ্জ হয়েছে। তাহলে বলো তো আমাদের বিসি এর মান কত? ভেরি গুড, সবাই বলতে পারতেছো, এটা আমাদের হচ্ছে 4 আসবে। এইটার মান আসবে কত? 4। কিভাবে 4 আসবে তুমি একটু খেয়াল করে দেখো, যে তোমাদের এইটা, এই যে এই দূরত্বটা, এই দূরত্ব কত? এই দূরত্ব হচ্ছে 8, এই দূরত্ব হচ্ছে তোমাদের 8। আবার এই দূরত্বটা, এই দূরত্ব কত তোমাদের? হচ্ছে 4। তাহলে 8 - 4 করলে এইটা কিভাবে আসতেছে তোমাদের? এই 4টা, তোমাদের এই 4টা আসতেছে হচ্ছে 8 - 4 করে। তোমাদের দেখো এই যে এইটার দূরত্ব তাহলে কত হবে? 8 - 4, তাহলে তোমাদের এখানে 4 থাকবে। এবার কি বুঝতে পারছো এটা 3 আর এটা 4 কেন? আচ্ছা হ্যাঁ, তাহলে দেখো আমি এখান থেকে তাহলে যেটা পাইতেছি সেটা কি ভাই, যে তোমাদের এদিকে এ বি সি, আমি এখানে আবার লিখলাম এ বি আর সি। তোমার এ বি দৈর্ঘ্য কতটুকু? 3, আর বিসির দৈর্ঘ্য হচ্ছে 4। তাহলে বলো তো এসির দৈর্ঘ্য কিভাবে বের করব? কি করা যায় এখানে? আচ্ছা সবাই তোমরা অ্যান্সার বলতেছো 5। হ্যাঁ ভেরি গুড, 5। তোমরা এখানে কি করছো আসলে? তোমরা এটা বুঝতে পারতেছো যে আমাদের ভাই এসি স্কোয়ার ইকুয়াল টু তোমার এ বি স্কোয়ার হয় প্লাস বিসি স্কোয়ার হয়। এটা কি আমাদের পিথাগোরাস উপপাদ্য থেকে, পিথাগোরাস থেকে, পিথাগোরাস উপপাদ্য, ঠিক আছে? তাহলে আমাদের এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার আছে। তাহলে আমাদের এসির দৈর্ঘ্য যদি আমি বের করতে চাই তাহলে কত আসবে? √/, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ওকে, এখন মাত্র যে আমি এ বি পাইছি, এ বি পয়েন্টটা কেমন ছিল দেখো ভাইয়া। আমাদের মনে করো মেইনলি এসির লেন্থটা বের করতে বলছে না? এসির লেন্থের ভিতরে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, তোমাদের এইটা ছিল কি? এইটা তোমাদের হচ্ছে আছে 2,4, 2,4, আর এটা আছে তোমাদের হচ্ছে 5,8, ঠিক আছে? 5,8। আচ্ছা তাহলে আমি এখান থেকে দেখো মাত্র এখানে যে 3 আসছে, এখানে 4 আসছে, এই জিনিসটা কিভাবে আসছে? আমি এই জিনিসটা এদিকে লিখি, 3 আর 4 ডিরেক্ট না লিখে দেখো তোমাদের এখানে 3 মানে কি? 5 - 2, এইটা মানে হচ্ছিল আমাদের 3। আবার এই জায়গাতে 4 কিভাবে আসতেছিল? 8 - 4, এইটা হইতেছে তোমাদের 4। ওকে না? তাহলে আমি এখানে কি লিখতে পারবো দেখো, আমি এখানে লিখতে পারবো যে এ বি মানে কি? এ বি মানে হচ্ছে তোমাদের 3, যেটাকে আমি 5 - 2 হোল স্কোয়ার প্লাস এইটা মানে কি? তোমাদের 8 - 4, 8 - 4 হোল স্কোয়ার। আচ্ছা এখানে একটা ট্রিক্স আছে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো। আমি দুইটা এখানে হচ্ছে বক্স করছি, এখানে আমি দুইটা জিনিসকে বক্স করছি। সেটা কি কি? একটা হচ্ছে তোমাদের এই যে এ ঘরটা আর সি ঘরটা, যেটা আমি লেন্থ বের করতে চাই। এইটা বের করার, এইটা লেন্থ বের করা আমার টার্গেট, ঠিক আছে? এইটার আমাদের লেন্থ বের করতে হবে। তাহলে আমি যখন এসির লেন্থটা বের করতেছি, তোমাদের 5 - 2 মানে কি? 5 - 2 মানে হচ্ছে ডিফারেন্স অফ এক্স, এক্স এর পার্থক্য। দেখো তোমাদের 5 আর 2 এর পার্থক্য, এটার উপরে স্কোয়ার প্লাস তোমাদের হচ্ছে ওয়াই এর মানের পার্থক্য, 8 আর 4 এর পার্থক্য, এটার উপরে স্কোয়ার, এটার উপরে আমি √/, দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে আমার অ্যান্সার চলে গেছে, অ্যান্সার চলে আসছে। বুঝতে পারছি যে আমাদের যদি এরকম থাকে যে আমাদের যে কোনো দুইটা পয়েন্ট, আমাদের আজকে টপিকটা এটা, যে আমাদেরকে র্যান্ডম দুইটা জাস্ট পয়েন্ট যদি দিয়ে দেওয়া থাকে, তখন আমরা আসলে কি করতে পারি? আমাদের এই পয়েন্টটা, বি পয়েন্ট আমাদের আসলে লাগতেছেই না, ঠিক আছে? আমাদের এ আর সির দূরত্ব বের করার জন্য আমার প্রথমে ভুজের মানটা বা এক্স এর মানের পার্থক্য স্কোয়ার প্লাস ওয়াই এর মানের পার্থক্য স্কোয়ার বের করতে হয়, ঠিক আছে? এটা কি বুঝতে পারছি? একটু ইয়েস অর নো বলে জানাও তো। হ্যাঁ এই জিনিসটা আসলে অনেক কুল না? আমরা এটা প্রুভও করবো, দেখবা। আমরা জাস্ট তোমাকে ফার্স্ট এক্সাম্পল দিয়ে বোঝানো ট্রাই করতেছি যে আমার এসির যখন আমি দূরত্ব বের করতেছি, তখন তোমার এই বি পয়েন্টটা লাগতেছেই তো না।
তুমি জাস্ট কি করবা, প্রত্যেকটা কেসে, প্রত্যেকটা ম্যাথের কেসে আমরা নেক্সট একটা ফর্মুলা দেখবো, ঠিক আছে, একটা দেখবা ফর্মুলা আছে। এই ফর্মুলাটা আসলে কি, তোমার এক্স এর মানে পার্থক্য স্কোয়ার প্লাস ওয়াই এর মানে পার্থক্য স্কোয়ার, এটা ওভার জাস্ট রুট ওভার, ঠিক আছে। এখানে এই জিনিসটা আমাদের চলে আসছে। তো চলো এখন আমরা মেইন প্রুফটা দেখি। এখন তোমরা হচ্ছে রিলেট করতে পারবে ইজিলি, এখন তোমাদের কাছে খুব ইজি লাগবে। সো এইটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের মনে করো একটা অক্ষ দেওয়া, হ্যাঁ, এটা তোমাদের এক্স অক্ষ আর এটা হচ্ছে তোমাদের ওয়াই অক্ষ। এখন তোমাদেরকে একটা র্যান্ডম একটা লাইন দিয়ে দিচ্ছে, এই লাইনটা হচ্ছে মনে করো এটা, মাত্র যেটা বললাম যে এই পয়েন্টটা ধরে নাও, এটার মান কত তোমার x1 y1 আর এটার মান হচ্ছে তোমাদের x2 y2, ঠিক আছে। এখন মান কিভাবে বের করব আমরা, আমরা মাত্র দেখলাম যে আমাদের এই জিনিসটার মানটা, এটা কতটুকু, এটা হইতেছে দৈর্ঘ্য কতটুকু, এটা হইতেছে তোমাদের y1, আবার এইটার দৈর্ঘ্য কতটুকু, এটা দৈর্ঘ্য হচ্ছে তোমাদের y2, এটা দৈর্ঘ্য হচ্ছে তোমাদের y2, না এটা হচ্ছে এটা দৈর্ঘ্য হচ্ছে y2। তাহলে আমাকে কেউ কি বলতে পারবা যে এইটার দৈর্ঘ্য কতটুকু, এটা হচ্ছে তোমাদের y2 আর এইটা যদি y1 হয়, এটাও y1, তাহলে এই দূরত্ব কতটুকু, এই যে এটা, এই যে এইটা দূরত্ব কতটুকু বলো, এটা y2 এটা y1, তাহলে y2 থেকে y1 বাদ দিলে কত থাকবে, ভেরি গুড, তোমাদের এইটা হবে ভাইয়া y2 মাইনাস y1, না তোমাদের এইটা হবে তোমাদের y2 মাইনাস y1, ভেরি গুড। তাহলে আমার এই পয়েন্টটাকে মনে করো আমি এ পয়েন্ট নাম দিলাম আর এইটা হচ্ছে আমাদের হচ্ছে বি পয়েন্ট নাম দিলাম। তাহলে আমি এই ডিস্টেন্সটা আমার y2 মাইনাস y1, এখন আমার দেখা লাগবে যে এই ডিস্টেন্স কত, কারণ কি আমি খেয়াল করে দেখো আমি একটা সমকোণী ত্রিভুজ কিন্তু উৎপন্ন করে ফেলছি। সো আমি পিথাগোরাস অ্যাপ্লাই করে ইজিলি কিন্তু সলভ করতে পারি। তোমাদের এখানে দেখো এই পয়েন্টটাকে যদি আমি সি নাম দিই, হ্যাঁ, তাহলে আমার বিসির মানটা বের হয়ে গেছে, বিসি আমার ডান, বিসির মান কত, বিসির মান আমি মাত্র পেলাম যে আমাদের y2 মাইনাস y1, এটা আমাদের ডান। দেন আমার এসির মান বের করতে হবে, এসির মান বের করাও খুবই সিম্পল, সেটা কি, যে হচ্ছে তোমাদের এই ডিস্টেন্সটা, তোমাদের এই ডিস্টেন্সটা কতটুকু, এই ডিস্টেন্সটা হচ্ছে তোমাদের x1, আবার তোমাদের এই ডিস্টেন্সটা সেটা কতটুকু, তোমাদের হচ্ছে এখানে x2, তাহলে তোমার এইটার ভ্যালু কত, এটার ভ্যালু আসবে তোমাদের x2 মাইনাস x1, বুঝতে পারছো। তাহলে কি আমি এখানেও লিখতে পারবো না যে আমাদের এই ডিস্টেন্সটা, এই যে এইটার মানটা, এটার মান কত তোমাদের x2 মাইনাস x1, এবার কি ক্লিয়ার। তাহলে আমি এইটাকে আবার সুন্দরভাবে এদিকে আবার একটু লিখি। সো আমার কিন্তু মোটামুটি সব চলে আসছে। আমাদের এখানে এসির মান কত, এসির মান হচ্ছে তোমাদের x2 মাইনাস x1, এটাও ডান। তাহলে আমাদের একটা ফিগার যেখানে আমাদের কি কি দেওয়া ছিল, এ দেওয়া ছিল, বি দেওয়া ছিল আর সি দেওয়া ছিল, হ্যাঁ, আমাদের মেইনলি কিন্তু এ বি লাইনটা দরকার, আমার কিন্তু কিচ্ছু দেওয়া ছিল না, ফার্স্ট আমার একটা জাস্ট লাইন দেওয়া ছিল, দুইটা পয়েন্ট দেওয়া x1 y1 x2 y2, আমি মাত্র দেখলাম এইটা কত আসতেছে আমাদের x2 মাইনাস x1 আর এটা আমাদের y2 মাইনাস y1। তাহলে এখন আমি জাস্ট পিথাগোরাসে ইয়ে করব যে আমাদের দুটি বিন্দু মধ্যবর্তী দূরত্ব, অতএব দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কতটুকু, তোমাদের এখানে এ নামের একটা বিন্দু ছিল, বি নামের একটা বিন্দু ছিল, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এ বি, যেটার ভ্যালু কত মাত্র আমরা দেখলাম যে x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, ঠিক আছে। মানে সোজা বাংলায় বললে এক্স এর মানের পার্থক্য স্কোয়ার প্লাস ওয়াই এর মানের পার্থক্য স্কোয়ার, এটার উপর রুট ওভার করে দিবা। সবাইকে বুঝতে পারছি, একটু জানাও তো। আচ্ছা সেরা।
তাহলে দেখো আমরা এত কিছু এক্সপ্লেইন করলাম, তোমাদের এখানে সামারিটা দেওয়া আছে যে আমাদের দুইটা পয়েন্ট দেওয়া পি আর কিউ, তোমাদের এদের মধ্যবর্তী দূরত্ব পি কিউ আকারে লেখে, যেটা হচ্ছে তোমাদের এক্স এর মানে পার্থক্য স্কোয়ার প্লাস ওয়াই এর মানে পার্থক্য স্কোয়ার। আচ্ছা আমি তোমাদেরকে একটু জিজ্ঞেস করব, এটা বলো তো যে আমাদের 3 মাইনাস 5 হোল স্কোয়ারের মান কত আর 5 মাইনাস 3 হোল স্কোয়ারের মান কত, বলো তো। দুইটাই কি +4 না? এইখানে আমাদের -2 উপরে হোল স্কয়ার করতেছো, এখানে তোমাদের +4 আসবে, এখানে তুমি হচ্ছে +2 হোল স্কয়ার করতেছো, সো +4 আসবে। সো কারো যদি কনফিউশন থাকে যে কোনটা ভাই আগে দিব, x2 আগে দিব নাকি x1 আগে দিব, ছোটটা আগে দিব নাকি বড়টা আগে দিব, যায় আসে না, যে কোনো একটা আগে দিলেই হয়, বুঝতে পারছো? কারণ কি আমাদের একটা স্কোয়ার আছে না, স্কোয়ার থাকার কারণে তোমার প্লাসই চলে আসবে। সো আমাদের এখানে পি কিউর দূরত্ব তোমার জাস্ট এইটা জাস্ট মাথায় রাখলে হবে ভাইয়া, যে তুমি এক্স এর জাস্ট মানের পার্থক্য স্কোয়ার করবা প্লাস ওয়াই এর মানের পার্থক্য স্কোয়ার করবা। কারণ তুমি এইভাবে লিখলেও যে কথা, তুমি হচ্ছে এটাকে এইভাবে লিখলেও সেম কথা, আমাদের বোথ ওয়েজ আমাদের জন্য রাইট, কোনো সমস্যা নেই, বুঝতে পারছো? এটাও ট্রু, এটাও ট্রু, বোথ ওকে। ওকে, তাহলে আমাদের এইটা হচ্ছে গেল। এখন আমরা কিছু ম্যাথ সলভ করব, ঠিক আছে? ম্যাথ সলভ করলে জিনিসটা ক্লিয়ার হবে। সবাই একটু ঠান্ডা মাথায় অ্যান্সার করবা, হ্যাঁ? দেখবা দেখবা যে কোনো ব্যাপারই না এইসব ম্যাথ সলভ করা। প্রথমে আমরা কটাকে সলভ করি। এখানে বলছে যে দুইটা পয়েন্ট দেওয়া আছে, এদের মধ্যবর্তী দূরত্ব বের করতে। মধ্যবর্তী দূরত্ব যেহেতু, আমাদের দূরত্বর ইংলিশ কি বলতো? দূরত্বের ইংলিশ হচ্ছে ডিস্টেন্স। সো নর্মালি ডি দিয়ে এটাকে লেখে, হ্যাঁ, ডি দিয়ে লেখে। তাহলে এখন আমি করবো কি, √ওভার দেবো। এখন আমাদের এক্স এর মানের পার্থক্য কত? তোমাদের 4 আর 2 ভিতরে 4 যেহেতু বড়, তুমি এখানে 4 - 2 লিখতে পারো, যে কোনো একটা আগে দিলেই হয়, জাস্ট পার্থক্য করবা। এরপরে 6 আর 3 আছে, তাহলে তুমি হচ্ছে 6 - 3 হোল স্কোয়ার দাও। তাহলে এখন কত আসে এখানে? তোমাদের এখানে আসবে 4 প্লাস এখানে 3 এর উপরে করলে 9, তাহলে আমাদের এখানে √13 একক। থ্যাংক ইউ। আচ্ছা এখন আসো আমরা নেক্সটটা করি। নেক্সট এখানে কি বলছে আমাদের? খতে বলছে যে ডিস্টেন্স বের করতে ডি, যেটা হবে কি ভাই বলো তো? তোমাদের -3 আর 7 দেওয়া আছে, -7 আর 3 দেওয়া আছে। তাহলে আবার সেম কথা, এক্স এর মানের পার্থক্য স্কোয়ার প্লাস ওয়াই মানের পার্থক্য স্কোয়ার। তাহলে তুমি যে কোনো একটা আগে দিলেই হয়। মনে করো আমি -7 আগে দিলাম, এরপরে মাইনাসে মাইনাসে +3 হয়ে যাবে। খেয়াল করো কিন্তু মাইনাসে মাইনাসে +3 হয়, এটাকে কেউ ভুল করো না। এই জিনিসটা কি বুঝতে পারছো কেন এরকম হয়েছে? আচ্ছা যদি কারো তাও কনফিউশন থাকে, আমি একটু এটাকে এইভাবে লিখি। ফার্স্টে দেখো -7 আছে, মাইনাস দিলা, দেন -3, হ্যাঁ, হোল স্কোয়ার প্লাস এখানে আমাদের কত আসবে? 7 - 3, 7 - 3 জাস্ট ওয়াই এর মানে পার্থক্য এখানে। তাহলে আমাদের এখানে কত? -7 আর হচ্ছে তোমাদের +3 4, তাহলে আমাদের এখানে 4 স্কোয়ার, এখানে হচ্ছে তোমাদের 16 আসবে, আর এখানেও 16 আসবে। তাহলে তোমাদের এখানে কত? 32। এখন এটাকে আমি কি লিখতে পারি? 16 দুগুণে 32, তাহলে আমাদের এখানে 4√2 একক এত আসবে। আচ্ছা যারা এটা বুঝো নাই, দেখো এইদিকে তোমাদের দেখো এখানে কি আছে, এক্স এর মান কি আছে, -7 আছে আর -3 আছে না? আমি কি বলছি, জাস্ট পার্থক্য, কোনটা আগে কোনটা পরে অত কিছু ভাবা লাগে না। তুমি দেখো এখানে -7 আগে দিছি, -7 এসে +3 হয়ে যায় না ভাইয়া? তাহলে দেখো -7 +3 করলে কত হয়? -4, -4 এর উপর হোল স্কোয়ার করলে তোমার 16 আসে, বুঝতে পারছো? আর এখানে তোমাদের +7 - 3 হোল স্কোয়ার আছে, তোমাদের এখানেও 16 আসবে। ওকে, তাহলে তোমাদের আচ্ছা এটা আমি একটু এইভাবে করে লিখি, -4 এর উপরে হোল স্কোয়ার +4 এর উপরে হোল স্কোয়ার, ঠিক আছে? এটা বোঝার কথা, আসলে এটা না বোঝার কিছু নাই। এটা তো সরণ, নট ডিস্টেন্স। সরণের ইংলিশ তো ভাই ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট একই। এদিকে তোমার তো ফিজিক্সের কনসেপ্টটা আনতেছো না, জাস্ট তোমাদের ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট সেম এখানে, ডি দিয়েই তো।
আচ্ছা, থ্যাংক ইউ রূপয় বেগম। ওকে, তো এখন আসো, আমাদের হচ্ছে সামনে আগাই। একটি ত্রিভুজের শীর্ষত্রয়ে যথাক্রমে 2, -4, এবার বি আছে দেওয়া আছে -4, 4, সি হচ্ছে 3, 3। ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের আমার মেইন থিমটা কি বলতো? সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? দুই বাহু সমান, এক্স্যাক্টলি। তাহলে দেখো আমাদের এখানে একটা স্থানাঙ্ক এ, আর একটা স্থানাঙ্ক বি নাম, আর একটা স্থানাঙ্ক সি নাম। তাহলে চলো তো আমরা ভাই এখানে এ বি এর মধ্যবর্তী দূরত্ব বের করব। এ ও বি বিন্দুর বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে, মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে। এই বাংলা কথাটা না লিখলেও চলে। এ আর বির মধ্যবর্তী দূরত্বকে ম্যাথমেটিক্যালি কি লেখে বলতো? আমাদের এ বি লেখে। এখন দেখো এ বির মানটা কিভাবে বের করব? তোমাদের এখানে স্থানাঙ্কগুলো দেওয়া আছে, তুমি করো কি, এখানে হচ্ছে এক্স এর মানে পার্থক্যটা চিন্তা করো তো। 2 - -4 করলে তোমাদের এখানে কত আসবে? +2 + 4 হোল স্কোয়ার, ঠিক আছে। জাস্ট দেখো ভাই, মাইনাসে মাইনাসে প্লাস হয়, এটা তো আমরা সবাই জানি না। আচ্ছা, এরপরে দেখো যে তোমাদের এখানে কি আছে, 4। আচ্ছা, এই লাইনটা আমার মনে হয় অনেকে ভুল করতেছো। এদিকে দেখো তোমাদের এখানে, এদিকে আমি একটা তোমাদেরকে দেখাই, বাকিগুলো একটু তোমরা খেয়াল করো। হ্যাঁ, এখানে 4 আছে, মাইনাস দিলা, এখানে -4 আছে না, তুমি এখানে একটা -4 দাও, ঠিক আছে, -4 দাও, দেন তোমাদের এটার উপর হোল স্কোয়ার দিয়ে দাও। তাহলে এখন দেখো তো ভাই কি আসতেছে এখানে, তোমাদের 6 স্কোয়ার আসতেছে। আর মাইনাসে মাইনাসে কি হয়, +4 না? তাহলে তোমাদের এখানে কত আসবে? 8 স্কোয়ার। তাহলে তোমাদের এখানে 10 একক, ঠিক আছে, এখানে 10 একক আসতেছে অ্যান্সার। আচ্ছা, এটা তো আমাদের এ বির মধ্যবর্তী দূরত্ব গেল। এরপরে আমাদের দেখো যে কোনো একটা ত্রিভুজের কেমন থাকে নর্মালি, তোমাদের এ বি সি এরকম না? এ বি একটা বাহু, বিসি একটা বাহু, এসি একটা বাহু। তাহলে তোমাদের এখানে ফার্স্টে কি করছি আমরা, এ বির দূরত্ব বের করা শেষ। এখন আমি বিসির দূরত্ব বের করব। বিসির দূরত্ব কিভাবে বের করব? যেহেতু আমি বি আর সি পয়েন্টটা নিব, তাহলে বি আর সির পয়েন্টের এক্স এর পার্থক্য দেখো তো, 3 -4 করলে কত আসে? তোমাদের এখানে 3 মাইনাস দেওয়া আছে না, এখন হচ্ছে মাইনাসের কারণে কি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। সো +4 লেখো হোল স্কোয়ার প্লাস। এখানে দেখো এখন আমার ওয়াই এর পার্থক্য করব, 4 আর 3 এর পার্থক্য কতটুকু? তুমি যে কোনো একটাকে আগে দাও, একই কথা। আমার কোনটা আগে কোনটা পরে আমার ওটা নিয়ে ভাবাই লাগতেছে না, কারণ কি আমার স্কোয়ার আছে, জিনিসটাকে আমার প্লাসই বানায় ফেলবে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কত আসবে? এখানে হচ্ছে তোমাদের 7 স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 1 স্কোয়ার, তাহলে তোমাদের √50 এটা আসলো। নেক্সটে আসো, আমাদের কোনটা কোনটার মান বের করছি? আমরা দুইটা বাহুর মান বের করছি, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে আমাদের বিসি। আর এখন বের করতে হবে কি, এসির মান। তাহলে এসির মান বের করার জন্য আমাদের কোন দুইটা পয়েন্ট লাগবে, এ আর সি। তাহলে আমাদের 3 - 2 হোল স্কোয়ার প্লাস তোমাদের এই জায়গাতে 3 + 4 হোল স্কোয়ার, 3 + 4 হোল স্কোয়ার। কেন? যে 3 -4 করলে কত আসে, মাইনাস মাইনাস +4, তো 3 + 4 করলে তোমার 7। ওকে, তাহলে তোমাদের এই জায়গাতে 1 আছে, আর এখানে তোমাদের 49, 7 7 49, তাহলে তোমাদের √50। তাহলে ভাইয়া দেখো তো ব্যাপারটা কি কত সুন্দর না, যে আমাদের কিন্তু হয়ে গেছে। আমাদের এই কেসে আমি তিনটা বাহুর মানই বের করে ফেলছি, তিনটা বাহুর মানই বের করে ফেলছি। সেটা কি কি, যে তোমাদের এই জায়গাতে এ বির মান কত আসতেছে আমাদের 10, এরপরে বিসির মান কত, √50, আবার এসির মান কত, তোমাদের √50। অতএব তোমার এখানে এ এসি এসি আর বিসি হচ্ছে পরস্পর সমান, বাট দে আর ডিফারেন্ট ফ্রম এবি, ঠিক আছে। মানে আমাদের দুইটা বাহু জাস্ট সমান। তাহলে এইটাই কি আমার সমদ্বিবাহু ত্রিভুজের কথা ছিল না? যেহেতু যেহেতু দুটি বাহু সমান, বাহু সমান, তাই ত্রিভুজটি, তাই এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ। বুঝতে পারছো ভাই? এখন আমরা সবাই প্রো হয়ে গেছি। এখন আমাদেরকে স্থানাঙ্ক দেওয়া থাকলেও
আমরা কিন্তু এতটুকু জানি যে কিভাবে দূরত্বগুলো বের করা লাগে। সো আমি দূরত্ব বের করেই আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে ফেললাম। কারণ সমদ্বিবাহু ত্রিভুজের কেসে দুইটা বাহু সমান থাকে আমরা সবাই জানি, বাট দুইটা বাহুর কি সমান থাকে? দৈর্ঘ্য সমান থাকে না। সো আমরা দৈর্ঘ্য নির্ণয় করা শিখে গেছি। সো দৈর্ঘ্য নির্ণয় করলাম, দেন দেখলাম যে আমাদের দুইটা সমান আছে, আরেকটা ডিফারেন্ট। তো এটা আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ হয়ে গেছে। সো এখানে আমাদের প্রুফড, যেহেতু প্রমাণ করতে বলছে বা শো করতে বলছে, তোমাদের এখানে শোড লিখতে হবে, শোড। আচ্ছা, এখন একটা কথা বলছে, এখানে তোমাদের ত্রিভুজটা অঙ্কন করতে বলছে। তো চলো অঙ্কন করি, অঙ্কন করতে তো ভালোই লাগে, ইজি আছে। ঠিক আছে, এইটা অনেক সময় হচ্ছে তোমাদেরকে ফ্রি হ্যান্ডেই ড্র করা লাগবে, কারণ এটার জন্য আবার গ্রাফ পেপার আলাদা করে দেয় না। আচ্ছা, এখন দেখো তোমাদের এ বি সি ফার্স্টে কি দেওয়া আছে 2,-4। তাহলে কি 2,-4 এর জন্য কি করতে হবে? তোমাদের 1 2 ঘর চিন্তা করো, আর -4 মানে কি নিচের 4 ঘর, 1 2 3 4। তাহলে তোমাদের মনে করো এই বরাবর একটা পয়েন্ট যাবে, তোমাদের এদিকে একটা পয়েন্ট আছে, এটা হচ্ছে কি তোমাদের 2,-4, এটা আমাদের এ পয়েন্ট। এরপরে কি বলছে -4,4, -4,4 মানে কি তোমাদের এই বরাবর, এই বরাবর তোমার হচ্ছে 4 ঘর, 1 2 3 4, -4,4, 1 2 3 4। তাহলে আমাদের এদিকে একটা পয়েন্ট থাকবে। এরপরে কি বলছে 3,3। তো তোমাদের এখানে 3, এদিকে 3। ওকে, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট ছিল, -4,4 আছে, আর এটা হচ্ছে তোমাদের 3,3 আছে। তাহলে এখন জাস্ট এইগুলোকে কানেক্ট করে দিব। আমাদের এইটা একটা বাহু, এইটা একটা বাহু, আর এটা একটা বাহু। ঠিক আছে, এখানে আমাদের এ বি, এটা হচ্ছে সি, এখানে তুমি এক্স অক্ষ লিখবা, এটা তোমাদের অরিজিন ও, আর এটা হচ্ছে তোমাদের এক্স বার, এটা হচ্ছে আমাদের ওয়াই, আর এটা হচ্ছে আমাদের ওয়াই বার। ব্যাস শেষ। হ্যাঁ, এক্সিস এখনো কম্পালসারি। ওকে, তাহলে এটা আমাদের গেল। এখন আমরা সামনে আগাই, তোমাদের জন্য হচ্ছে একটা কুইজ আছে, তোমরা একটু কাইন্ডলি এটা অ্যান্সার করো। হ্যাঁ, হ্যাঁ, পেন্সিল দিয়ে আঁকতে হবে। না, আমার আমার শীত লাগতেছে না। অনেকে জিজ্ঞেস করছে আমার শীত লাগতেছে নাকি, না লাগতেছে না। ফ্রি হ্যান্ডে কেন আঁকবা ভাইয়া? তোমরা তো এটা হচ্ছে তোমাদের স্কেল থাকবে, স্কেল দিয়ে আঁকবা। তুমি জাস্ট পয়েন্টগুলোকে ইয়ে করে প্লট করে, আমি তোমাদেরকে এদিকে বলি, যদি মনে করো যে গ্রাফ পেপার দিল না, তখন তোমরা ফার্স্টে এরকম এরকম করে কয়েকটা হচ্ছে লাইন এঁকে নিবা। ঠিক আছে, ইকুয়াল ডিস্টেন্স ধরে। দেন হচ্ছে দেখো আমি ফার্স্টে এইসব লাইন এঁকে নিয়েছি, দেন হচ্ছে আমার জন্য পয়েন্টটা বসানো আমার জন্য ইজি হয়েছে। সো পয়েন্ট বসানোর পরে পরে স্কেল দিয়ে টানবা আর কি। ওকে, তাহলে এটা এন্ড করি, এতক্ষণ এটা রাখার মানে হয় না। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের এখানে 3,4 দেওয়া আছে পি। তাহলে আমাদের এক্স অক্ষ থেকে দূরত্ব কথা বললে কি, মানে ওয়াই এর মানটা দেখতে হবে। ওয়াই এর মান কত দেওয়া আছে 4, আর 4 এর মডিউলাস কি তোমাদের হচ্ছে 4ই। তাহলে তোমাদের হচ্ছে বি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এখন দেখো যে তোমাদের নেক্সট ম্যাথটা আমরা করব। এখানে আমাদের লিডার বোর্ডটা ফার্স্ট একটু দেখে নেই। এখানে অগ্রনাহা, ফাহমিদা, আফরা, আহনাফ, তকি, আফিফ, মাহাথির, সৌমিত্র, নাজিমুন্না, সাইফুল্লাহ। কংগ্রাচুলেশনস। ওকে, তাহলে আমরা এখন দেখো এটা দেখি যে আমাদের এক্স কমা ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব। তোমরা বলতে পারবা, দেখি তো কারা কারা বলতে পারো যে আমাদের এই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব কি হয়, বলো। সবচেয়ে আগে দেখি তো কে বলতে পারে।
হ্যাঁ, নাম তো মিস হয়ে গেছে, মানে এতজন অ্যান্সার দিছো, কারেক্ট অ্যান্সার, থ্যাংক ইউ সো মাচ। যে ভাই ওয়াই অক্ষ থেকে দূরত্ব আমাদের এক্স, শুধু এক্স হবে, দেখি তো শুধু এক্স কি হবে নাকি কি হবে বলো তো? ভেরি গুড, মডিউলাস এক্স, সাবাস, সেরা, মডিউলাস এক্স। ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে হচ্ছে মডিউলাস এক্স, কারণ কি এক্স এর ভ্যালু কিন্তু তোমার নেগেটিভ হইতে পারে ভাইয়া, না? মনে করো -3 থাকতো, তখন কি করবা? -3 তোমার দূরত্ব না, সো আমাদের মডিউলাস এক্স দিতে হবে। তাহলে আমাদের ওয়াই অক্ষ থেকে দূরত্ব, ওয়াই অক্ষ থেকে, ওয়াই অক্ষ থেকে স্পেস থেকে এক্স কমা ওয়াই এর দূরত্ব, সেটা কত? তোমাদের এখানে মডিউলাস এক্স। আচ্ছা, এখন দেখো যে তোমাদের এক্স কমা ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব যেটা, এক্স কমা ওয়াই বিন্দু থেকে 3,2 বিন্দুর দূরত্ব সমান, মানে এখন আমাদের এক্স কমা ওয়াই থেকে, এক্স কমা ওয়াই থেকে তোমাদের এই পয়েন্টটা কত? তোমাদের 3,2, কিউ এর এখানে হচ্ছে 3,2 বিন্দুর দূরত্ব। দূরত্ব কত? আমাদের পি কিউ বলতে পারি, ঠিক আছে? পি কিউ এখন আমরা কিভাবে বের করব সেটা হচ্ছে তোমাদের দেখি। আচ্ছা, তাহলে এখন আমাদের প্রশ্ন মতে, প্রশ্ন মতে প্রশ্ন মতে তোমাদের এই জায়গাতে মডিউলাস এক্স ইকুয়াল টু তোমাদের হচ্ছে এখানে পি কিউ, ঠিক আছে? মডিউলাস এক্স ইকুয়াল টু পি কিউ। এখন দেখো তো পি কিউ মানটা কিভাবে বের করবো? এক্স কমা ওয়াই একটা বিন্দু দেওয়া, 3,2 একটা বিন্দু দেওয়া। সো আমাদের যখন এভাবে বিন্দু দেওয়া থাকে, আমরা সবাই এখন জানি যেরকম রুট ওভার দিয়ে দিব, দেন আমাদের এক্স এর মানের পার্থক্য প্লাস এখানে হচ্ছে ওয়াই এর মানের পার্থক্য, এইটা। তাহলে এখন দেখো তুমি যদি এটাকে স্কোয়ার করো, যদি স্কোয়ার করো তাহলে আমাদের কি হবে? বা এখানে হচ্ছে এক্স স্কোয়ার দিয়ে দিলাম, রুট ওভারটা সরে যাবে, তাহলে তোমাদের এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস এখানে হচ্ছে ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখন দেখো আমি স্কোয়ার করার পরে কি হয়েছে ভাই বলো তো? মডিউলাস দিছি, মডিউলাস সরে গেছে কেন? কারণ হচ্ছে তুমি মডিউলাস ভিতরে কি আছে, মনে করো তোমার হচ্ছে -3 থাকুক না কেন বা +3 থাকুক না কেন, তুমি যদি স্কোয়ার করো তোমার কিন্তু 9ই আসবে। -3 কে স্কোয়ার করলেও 9, +3 কে স্কোয়ার করলেও 9। সো যে কোনো মডিউলাস ভ্যালুকে যদি আমি স্কোয়ার করি তাহলে আর আমার প্লাস মাইনাস লেখার কোনো মানে হয় না, ঠিক আছে? এক্স স্কোয়ার একই কথা, -3 কে স্কোয়ার করলেও 9, +3 কে স্কোয়ার করলেও 9। তাহলে দেখো আমি দুই সাইডকে স্কোয়ার করছি, এখানে লিখে নিই তোমাদের হচ্ছে স্কোয়ার করে বা বর্গ করে, উভয় পাশে বর্গ করে। ওকে, তাহলে দেখো বা তোমাদের এখানে এক্স স্কোয়ার আছে, আর এই জায়গায় ভাঙলে কত হবে? এক্স স্কোয়ার -6x + 9, এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার -4y + 4। দেন তোমাদের এই জায়গাতে তুমি দেখো এক্স স্কোয়ার হচ্ছে কাটাকাটি যাচ্ছে, দুই সাইডে সেম জিনিস থাকলে কাটাকাটি হয় না? এখন কাটাকাটি গেল, দেন তোমার এখানে কত আসবে? তোমাদের এখানে ওয়াই স্কোয়ার -4y -6x + 13 = 0। তোমরা সাইড চেঞ্জ করে দেখো, তোমাদের এখানে দেখো এখানে ওয়াই স্কোয়ার আছে, তোমাদের এখানে -4y আছে, -6x আছে, 9 আর 4 আছে, 9 আর 4 যোগ করলে 13 হয়, আর ওই সাইডে 0 আছে, ওটাকে আমি এই সাইডে লিখছি, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের দেখো এটাই প্রমাণ করতে বলছে, প্রমাণ করে ফেলছি, প্রুফ, ঠিক আছে? দেখছো কত সিম্পল না? ইয়েস অর নো বলে জানাও তো, বুঝতে পারছো নাকি? আচ্ছা, এখানে দেখো ভাইয়া তোমাদের এক্স কমা ওয়াই থেকে, এক্স কমা ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং 3,2 বিন্দুর দূরত্ব সমান, ঠিক আছে? তাহলে এটা যদি তোমরা ছবিতে দেখতে চাও, আচ্ছা ঠিক আছে, তোমাদের জন্য ছবি এঁকে দেখাই, তোমরা তাহলে বুঝতে পারবো আরো ক্লিয়ারলি। যে মনে করো এখানে আমি ছোট করে একটা ছবি আঁকি, এখানে আমাদের ওয়াই অক্ষ থেকে দূরত্বের কথা বলছে, তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব কোনটা হয়? তোমার মনে করো এই যে এখানে একটা পয়েন্ট আছে, এখানে হচ্ছে 3,2 দিলাম, এই যে এই পয়েন্টটা, এটা মনে করো তোমাদের পি, এটা হচ্ছে এক্স কমা ওয়াই দেওয়া। সো ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে কি? তোমাদের এক্স এর মানটা না, ওইটা গেল। এরপরে বলছে ওইটা থেকে আমাদের কিসের দূরত্ব? তোমাদের যেই দূরত্ব সেটা হচ্ছে এইটার সমান,
সেটা কত দেওয়া আছে তোমার, মনে করো এই পয়েন্টটা কিউ, এটা হচ্ছে তোমাদের 3,2। সো তোমাদের এই দূরত্ব আর এখানে একটা পয়েন্ট নাও, তোমাদের এখানে একটা র্যান্ডম পয়েন্ট নাও, এই পয়েন্টটা কি নেওয়া যায়, তোমাদের 0,y হবে, বুঝতে পারছো? এখানে তুমি আর ধরো, তাহলে তোমাদের এইখানে এই দূরত্বর মান কত, তোমার মডিউলাস এক্স, তাহলে মডিউলাস এক্স ইকুয়াল টু পি কিউ। এবার বুঝতে পারছো যে পি পয়েন্টের তোমার ওয়াই অক্ষ থেকে যে দূরত্ব, সেটা কি আমাদের মডিউলাস এক্স ধরতে পারি না? আমরা তো জানি, তোমরা সবাই বলছো যে ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে কি এক্স এর মানটা বা ভুজের মানটা, সো এটা নিছি। আর তোমাদের পি কিউ আর কি, একটা পি একটা বিন্দু দেওয়া, কিউ আর একটা বিন্দু দেওয়া, সো এখন দুইটা বিন্দু থাকলে মধ্যবর্তী দূরত্ব বের করার তো এটাই ফর্মুলা, সো এটা আমরা ইউজ করছি আর কি। চিত্র ভাইয়া দেখো, চিত্র দেখে তো বোঝার কথা, এখানে তোমাদের পি হচ্ছে তোমাদের এক্স কমা ওয়াই দেওয়া আছে না, তোমাদের এই পি এক্স কমা ওয়াই থেকে তোমার ওয়াই অক্ষের দূরত্ব কতটুকু, তোমাদের এক্স না, কারণ আমি কি বলছিলাম যে কতটুকু ডানে বামে সরতেছে, এটা কি তাহলে আমাদের এক্স, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স। আর এখানে পি থেকে 3,2 এর দূরত্ব কিভাবে বের করবা, তোমার ফর্মুলা দিয়ে, বুঝতে পারছো? এইভাবে তোমরা দুটো ইকুয়াল ধরছে আর কি। ওকে, তাহলে আমাদের এখানে মডিউলাস এক্স ইজ ইকুয়াল টু পি কিউ, এক্স দিলাম মডিউলাস, এখানে রুট ওভার এক্স মাইনাস 3 হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কয়ার, দেন দুই সাইডে স্কোয়ার করছি, তো এখানে রুট ওভার চলে গেছে, এখানে এক্স স্কোয়ার চলে আসছে, দেন তুমি এ মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা ভাঙছো, ওয়াই মাইনাস 2 হোল স্কয়ার ফর্মুলা ভাঙছো, ভাঙার পরে আমি এখানে প্লাস এক্স স্কোয়ার দেখতেছি, এখানেও প্লাস এক্স স্কোয়ার দেখতেছি। আমার ইকুয়ালের দুই সাইডে সেম জিনিস থাকলে কাটাকাটি করা যায়, দেন তোমার হচ্ছে দেখো এখানে সবকিছু এদিকে যেটা দেওয়া আছে ওইটাই লিখছি, আর একটা সাইডে জিরো, শেষ। ওকে, তো চলো আমরা এখন ঢাল নিয়ে কথা বলবো। ঢাল মানে কি? ঢাল মানে হচ্ছে কতটুকু হেলানো, ঠিক আছে? ঠিক আছে, বলো তো তোমাদের এখানে কোন পাহাড়টা বেশি হচ্ছে ঢালু, কি মনে হয়? আমাদের হচ্ছে এ পাহাড় নাকি বি পাহাড়? কোনটা বেশি ঢালু এটা বলো। ঢালু মানে কি তুমি বুঝতেই পারতেছো যে কোনটা ওঠা কঠিন হবে, তোমরা বলো যে কোন পাহাড়ে ওঠা টাফ হবে। অবভিয়াসলি বি। এখানে এ কেন হবে, তুমি দেখো এখানে এ তে মোটামুটি কিন্তু উঠা যায়, বাট বিটা তোমার ওঠা কতটা টাফ, কারণ কেউ একদম হচ্ছে উপরে, গ্র্যাভিটি আমাদেরকে নিচে টানতেছে ভাইয়া। সো আমার যতটা ফ্ল্যাট হবে আমার হচ্ছে ঢাল তত কম হবে, ঠিক আছে? তোমাদের যতটা তোমার এরকম হেলানো থাকবে তোমাদের হচ্ছে কি ঢাল বেশি হবে। সো এই জিনিসটা হচ্ছে খেয়াল রাখতে হবে যে আমাদের হেলানো যত বাড়বে, হেলানোর জিনিসটা যত বাড়বে আমাদের ঢাল জিনিসটা ততটা হচ্ছে বাড়বে, বুঝতে পারছো? তাহলে আমি এখানে দেখতেছি যে আমাদের বি পাহাড়, বি পাহাড়ে, বি পাহাড়ে, পাহাড়ে ওঠা কঠিন। কঠিন কারণ ঢাল বেশি, ঢাল বেশি, বুঝতে পারছো? এই পাহাড়ে ওঠা একটু মোটামুটি ইজিয়ার, কারণ কি এখানে দেখো যে একটু মোটামুটি এইভাবে করে সে যেতে পারছে, কম হচ্ছে ফ্ল্যাট, মানে মানে বেশি ফ্ল্যাট। আর এই জায়গা থেকে একদম এরকম আছে, তুমি দেখো ভাইয়া তোমাদের গাড়িতে, তোমাদের যাদের বাসাতে দেখো না যে গ্যারেজ আছে, গ্যারেজে কি হয়, গ্যারেজে যখন হচ্ছে গাড়িটা যায় তুমি দেখবা যে গাড়িটা হচ্ছে এরকম করে ফ্ল্যাট থাকে, হ্যাঁ, মানে গ্যারেজের ইয়াটা স্লোপটা, সো এইভাবে করে উঠে, মনে করো যে স্লোপটা বাড়িতে বাড়িতে একদম এরকম করে ফেলছে, তাহলে কি গাড়ি কি আর উপরে উঠতে পারবে? ওর জন্য অনেক কষ্ট হয়ে যাবে না? সো ওইটাই তুমি কতটুকু হেলানো যাচ্ছে ওইটা চিন্তা করো, হ্যাঁ। সো যখন আমি মনে করো একটা ফ্ল্যাট রাস্তায় আসি, ফ্ল্যাট রাস্তা, তাহলে বলো তো ওইখানে আমাদের কি ঢাল থাকবে নাকি না থাকবে না, বলো তো ফ্ল্যাট রাস্তায় কি ঢাল আছে নাকি নাই, এটা বলো ফার্স্টে, সবাই একটু এটা একটু মনোযোগ দাও। ফ্ল্যাট রাস্তায় কি আছে? ভেরি গুড, নাই। তাহলে বলো তো ম্যাথমেটিক্যালি নাই মানে কত? ম্যাথমেটিক্যালি নাই মানে কি বুঝায়? এক্সিলেন্ট, এক্সিলেন্ট, জিরো। তাহলে আমাদের এই কথাটা একটু তোমরা মনোযোগ দাও, তোমরা এটা নিজেরাই ধরতে পারছো যে আমাদের যদি এমন থাকে, এদিকে মনে করো যে এরকম করে দিলাম আর এখানে এরকম দিলাম, ঠিক আছে? আর তোমার এই জায়গাতে তুমি হচ্ছে এদিকে এক্স দাও, এখানে হচ্ছে এক্স প্রাইম দাও, এখানে হচ্ছে ওয়াই দাও, এখানে হচ্ছে ওয়াই প্রাইম দাও, তোমাদের এরকম একটা মনে করো রেখা আছে, তোমাদের এরকম একটা রেখা আছে, তোমাদের এই কেসে মনে করো একটা এ বি রেখা, তোমাদের এখানে এ দিলাম
আর বি দিলাম। এবি রেখার ঢাল, এবি রেখার ঢাল কত? তোমাদের 0। ভেরি গুড, তোমরা ধরতে পারছো। কারণ কি, একদম হেলানো না, একদম ফ্ল্যাট আছে। যতটা ফ্ল্যাট মানে হেলানো থাকবে তত বেশি ঢাল। আচ্ছা তাহলে চলো আমরা একটু তোমাদের, আমি ব্রেক দিব, এটার পরপরই ব্রেক দিব, ঠিক আছে? আমরা এখন ম্যাথ করব না, আমরা জাস্ট কিছু অ্যানালাইসিস করব। তোমরা আমাকে জাস্ট হেল্প করবা, হ্যাঁ? এইটা একটা ত্রিভুজ আঁকছি, এখান থেকে আঁকছি না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইটা আমার একটা ত্রিভুজ, দেন আমি আরেকটা ত্রিভুজ আঁকছি এখান থেকে। না তো আমি ত্রিভুজের কালারটা চেঞ্জ করে দিই। তোমরা বলো, আমার এইটা মনে করো এ পয়েন্ট, এইটা হচ্ছে আমাদের এ প্রাইম পয়েন্ট। তোমরা বলো যে কোনটার ঢাল বেশি, কোনটা বেশি হেলানো, আমাদের এ প্রাইম নাকি এ? এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো ভাই, দেখবা ঢাল জিনিসটা একদম পানির মতো ইজি হয়ে যাবে। ঢাল ব্যাপারে তোমাদের সবাই আইডিয়া আছে, কোনটা বেশি হেলানো, কোনটাতে ওঠা টাফ, জাস্ট এটা চিন্তা করো। এক্সিলেন্ট, তোমরা সবাই বলছো এ প্রাইমের আমার ঢালটা বেশি, এ প্রাইমের আমার ঢালটা বেশি। ভেরি গুড, কারণ এ প্রাইমে আমার জন্য যাওয়া টাফ হয়ে যাবে। কারণ কি, যত দেখবা, যদি মনে করো তুমি তো আর স্পাইডারম্যান না, আমি স্পাইডারম্যান না, আমার হচ্ছে এইভাবে করে তো আমি দেয়াল তো চড়তে পারি না। আমার জন্য সবচেয়ে ইজি হয় যদি ফ্ল্যাট একটা রাস্তা হয়। সো আমার যখন বেশি ঢালু হবে আমার জন্য টাফ হবে। সো এইটাই ঢালুর কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো আশা করি। দেন আসো তাহলে আমাদের এই জায়গাতে আমি আরেকটা হচ্ছে ইয়ে নেই। এইটা দেখো, মনে করো আমি এখানে নিলাম, এইটার ঢাল কি বাড়বে নাকি কমবে? এইটার ঢাল আরো বেশি বাড়বে। সো আমি এখন বলো তো, আমার এখানে ফিক্সড একটা আমি এইচ এর মান নিছি, আমার দূরত্বটাকে আমি মানে আমার পাহাড়ের উচ্চতাকে আমি চেঞ্জ করিনি, এটা আমার এইচ আছে। চেঞ্জ হয়েছে ভাইয়া কোনটা? আমার চেঞ্জ হয়েছে বারবার ডি এর মানটা। তোমার এখানে ফার্স্টে এতটুকু কি ছিল? এতটুকু ছিল হচ্ছে আমাদের মনে করো ডি দূরত্ব। দেন আমি হইতেছে এইটাকে মনে করো ডি প্রাইম বানাইছি, এতটুকু কি আমাদের ডি প্রাইম, এটা হচ্ছে আমাদের ডি প্রাইম। এরপরে তোমাদের এতটুকুকে কি বানাইছি আমি? ডি। তাহলে ব্যাপারটা বলো তো, যে আমার যখন আমি ডি এর মানটা কমাইতেছি, ডি এর মান যত কমে আমার ঢাল বাড়ে নাকি কমে বলো তো? আমি ডি এর মানটা কমাইতেছি, ডি এর মান কমাচ্ছি, ডি এর মান আমার যত কমে আমার ঢালের মানটা কেমন হয়, বাড়ে নাকি কমে? আরে সেরা সেরা, ভেরি গুড ভাই, আমাদের বাড়ে। সো আমাদের ম্যাথমেটিক্যালি একটা জিনিস বাড়া, এটার সাথে আরেকটা জিনিস বাড়া নাকি কমা, এটা বোঝানোর জন্য প্রপোর্শনাল সাইন ইউজ করা লাগে। এটা তোমরা ফিজিক্সে দেখছো। তাহলে আমরা এটা বলতে পারবো, অতএব আমাদের ঢাল আমার ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/d। বুঝতে পারছো? যে তোমার ভূমির যেই দৈর্ঘ্যটা আছে না, ওইটার উপরে তোমার ইনভার্সলি প্রপোর্শনাল। এটা দিয়ে কি বুঝাইতেছে? যে যত তোমার হচ্ছে যত তোমার যত তোমার হচ্ছে ডি এর মানটা কমতেছে, ঢাল বাড়তেছে। সো যখন তোমার দেখো যে ডি এর মানটা যত তোমার কমবে, ঢাল কিন্তু বাড়বে। ঠিক আছে? স্বাভাবিক না? তুমি একটা ছোট জিনিস দিয়ে ভাগ করলে তোমার কি মানে মানটা বড় থাকবে। মনে করো আমি কোন একটা জিনিসকে আমি 1000 দিয়ে ভাগ করছি, জিনিসটা খুব ছোট হয়ে যাবে। বাট কোন একটা জিনিসকে আমি মাত্র 5 বা 10 দিয়ে ভাগ করছি, জিনিসটা কি বড়ই থাকবে না? সো এটাই মিন করতেছে যে তোমার ডি এর মানটা যত ছোট হবে, মানে আমি ছোট জিনিস দিয়ে ভাগ করতেছি, ঢালের মানটা কিন্তু বাড়বে। ঠিক আছে? মানে ইনভার্সলি প্রপোর্শনাল, এটাকে বলে ইনভার্সলি প্রপোর্শনাল আর কি। ওকে, এই কনসেপ্টটা তো গেল। আমরা এখন আরেকটা জিনিস দেখব। তাহলে আমি এখানে আবার একটু আঁকি। এবার আমি আমার উচ্চতার মানটা চেঞ্জ করব। এটা আমার ফার্স্টে এ ছিল, দেন আমি এখন করব কি, এই জায়গাতে এরকম করে নিব। এই প্রাইম। আর এইবার আরেকটা নেই,
এইবার বলো, আমার আমার উচ্চতা যদি আমাদের বাড়ে তাহলে কি আমাদের ঢাল কমে নাকি বাড়ে, কি হয় বলো? উচ্চতা বাড়লে, ভেরি গুড ভাইয়া। দেখো যে যত আমাদের উচ্চতা বাড়তেছে আমাদের ঢালের মানটাও কিন্তু বাড়তেছে না? কারণ ঢাল মানে কি, মাত্র বলছি এখানে এই পয়েন্ট একটু জাস্ট বাংলায় জাস্ট খেয়াল রাখবা যে ঢাল মানে কি কতটুকু হেলানো আছে, ঠিক আছে? তাহলে আমার যেটা বেশি হেলানো থাকে ওইটা আমার জন্য ওঠা টাফ হয়। কতটুকু ওঠা টাফ? পাহাড়ের মতো চিন্তা করবা, তোমার এটা ওঠা কিন্তু খুব টাফ, বাট ওর কিন্তু মোটামুটি ফ্ল্যাট, ওর জন্য এটা পাহাড়ি মনে হবে না, একটা মোটামুটি ফ্ল্যাট সারফেস মনে হবে। সো আমার যত হাইট বাড়তেছে আমার ঢালের মান বাড়তেছে। অতএব আমি ম্যাথমেটিক্যালি যদি লিখতে চাই তাহলে আমাদের ঢাল যেহেতু বাড়তেছে এইচ বাড়ার সাথে সাথে, সো প্রপোর্শনাল টু এইচ বা উচ্চতা, ঠিক আছে? তোমাদের ডি মানে কি? ডি মানে হচ্ছিল তোমাদের ভূমি, ভূমি। আর এইচ মানে কি? তোমাদের উচ্চতা। বুঝতে পারছো? তাহলে আমি এইখান থেকে একটা কথা লিখতে পারবো যে আমাদের ঢাল, ঢাল জিনিসটা কি? তোমাদের প্রপোর্শনাল টু এইচ ডিভাইডেড বাই ডি। তোমাদের এই দুইটা পয়েন্ট আছে, এই একটা পয়েন্ট, এটাকে আমি 2 নাম্বার পয়েন্ট হিসেবে নাম দিব, 2 নাম্বার পয়েন্ট হিসেবে নাম দিব, আর এটা হচ্ছে তোমাদের 1 নাম্বার পয়েন্ট হিসেবে নাম দিব। বুঝতে পারছো? এই দুইটাকে কম্বাইন করছি। আমাদের ঢাল দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে হাইটের উপরে, যত আমাদের হাইট বাড়বে ঢাল বাড়বে, যত আমাদের এই দূরত্ব ছোট হয়ে যাবে তোমাদের হচ্ছে কি তখন ঢাল বাড়বে, মানে ইনভার্সলি প্রপোর্শনাল কি, ছোট হলে বড় হয়, আর এটা হচ্ছে তোমাদের এইচ বড় হলে ঢাল বড় হয়। তাহলে আমি এটা পাইছি না? আচ্ছা, তাহলে এখন আমি বলতে পারবো যে আমাদের ঢালের মানটা ডিপেন্ড করে কিসের উপরে? তোমাদের এইচ আর ডি এর উপরে। তাহলে তোমাদের এখানে দেখো তো, ভূমি আর হচ্ছে এখানে উচ্চতা দিলা, ঠিক আছে, এইচ বাই ডি। তাহলে এখন আমি আমার ভূমি আর উচ্চতার মানটা কিভাবে বের করি? হ্যাঁ, আমরা একটু দেখি। হ্যাঁ, এখানে দেখো যে আমাদের একটা রেখা দেওয়া আছে, মনে করো এরকম একটা রেখা। সো ওর জন্য এটা যদি আমাদের x1 y1 হয় আর এটা হচ্ছে তোমাদের x2 ও y2 হয়, তাহলে তোমার এই জায়গাতে এই দূরত্বটা, এটা হচ্ছে মনে করো ওর উচ্চতা, আর এটা হচ্ছে কি ওর ভূমি। তাহলে এইটার মান কত? এইটার মান হবে তোমাদের y2 মাইনাস y1, আর এইটার মান কি হবে? তোমাদের x2 মাইনাস x1। এটা আমরা দেখছি কিন্তু আগে, এটা আমরা কিছুক্ষণ আগে যখন আমরা এরকম একটা অক্ষ নিয়েছিলাম তখন আমরা সবাই দেখছিলাম। তাহলে এটা আমাদের 0 দিলাম, এখানে x দিলাম, আর এখানে আমি x পার দিলাম, সরি y, ঠিক আছে, এখানে আমি y দিলাম। ওকে ভাইয়া, তাহলে আমি এখানে এই দূরত্ব যে x2 মাইনাস x1 সবাই বুঝতে পারছো, কারণ এতটুকু x1, এটা হচ্ছে আমাদের x2, তাহলে এটা আমাদের x2 মাইনাস x1। এটা যদি y2 হয়, এটা y1 হয়, তাহলে y2 মাইনাস y1। তাহলে আমি এই কেসে এইটার ঢালটা, আমাদের a আর b বিন্দু, এটার ঢাল কত হবে? ab এর ঢাল, ab এর ঢাল হবে তোমাদের এখানে y2 মাইনাস y1, কারণ কি এটা আমাদের উচ্চতা, আর এখানে কত? তোমাদের x2 মাইনাস x1। ঠিক আছে, আমি একটু লিখি এখানে, এটা হবে তোমাদের লম্ব বাই ভূমি, ঠিক আছে? তাহলে এটা আমাদের কত? তোমাদের হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। সবাইকে এটা বুঝতে পারছি? ইয়েস অর নো বলে জানাও তো। হ্যাঁ ভাই, ব্রেক, এটা পরপরে আমি ব্রেক দিতেছি, এটা তোমরা জাস্ট বলো যে বুঝতে পারছো নাকি। হ্যাঁ, একজন বলতেছো ভাই এটাকে ট্যান থিটা নাকি? ভেরি গুড, তুমি অনেক স্মার্ট, তুমি ধরতে পারছো যে দেখবা এটা ট্যান থিটার সাথে রিলেটেড। তোমাদের এখানে একটা ফর্মুলা আছে, দেখছো, ট্যান থিটা। সো আমি ওদিকে এখনো যাইনি, এটা একটু পরে আগাবো। হ্যাঁ, সো তুমি ঠিক ধরছো, তোমার ট্রিগোনোমেট্রির ব্যাপারে ভালো আইডিয়া আছে। হ্যাঁ, ট্যান থিটার সূত্র, হ্যাঁ আমরা ট্যান থিটার ব্যাপারে কথা বলবো। আচ্ছা আচ্ছা, একজন জিজ্ঞেস করছে ভাই এখানে সমানুপাতিক চিহ্নটা আমি কেন দেই নাই? তোমাদের দেখো সমানুপাতিক মানে কি, মানে একটা জিনিস বাড়তেছে তো ওইটাকে আমি সমানুপাতিক দিতেছি, একটা জিনিস কমতেছে তাই ইনভার্সলি আমি প্রপোর্শনাল দিতেছি। এখন ভাই আমি তো জাস্ট একটা ত্রিভুজ আঁকছি,
তোমরা জানো যে সদৃশ ত্রিভুজের কেসে তোমাদের কিন্তু সবগুলো রেশিও কিন্তু আমাদের সেম থাকে। তোমাদের ট্যান থিটা সাইন থিটা পড়ছো না, যে তোমাদের যদি ত্রিভুজের সাইজ বিশাল বড় থাকে ছোট থাকে তোমার যায় আসে না, তোমার সব সময় যে কোনো ত্রিভুজের সমকোণী ত্রিভুজের তোমাদের বাহুর অনুপাত কিন্তু ফিক্সড থাকে, ফিক্সড, ঠিক আছে, একটা কনস্ট্যান্ট ভ্যালু। সো তোমাদের এখানে এই জিনিসটাই একটা তোমার কনস্ট্যান্ট, ঠিক আছে। সো এর জন্য আমি কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু যখন আমি আনি, ধ্রুবক ভ্যালু আনি, তখন আমি প্রপোর্শনাল সাইনটা সরাই দিয়ে আমি ইকুয়াল দিতে পারি। হ্যাঁ, আচ্ছা এখানে উল্টা লিখছি, দাঁড়াও, এখানে আমি লম্ব বাই ভূমি লিখি, লম্ব বাই ভূমি। ওকে, তাহলে এখন থেকে আমি আমার একটা নতুন ফর্মুলা শিখে গেছি, যে আমাদের ঢাল, ঢালকে আমি কি লিখতে পারি, ঢালকে লিখতে পারি আমি হচ্ছে আমাদের y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, মানে y এর পার্থক্য ডিভাইডেড বাই x এর পার্থক্য, ঠিক আছে। আমি এদিকে লিখি যে y এর মানে পার্থক্য, আচ্ছা এটা পরে, আচ্ছা এটা কি আমাদের y এর মানে পার্থক্য, পার্থক্য ডিভাইডেড বাই x এর মানে পার্থক্য। ওকে, তাহলে দেখো এই যে এই জিনিসটা আমরা মাত্র যে বলছিলাম না, যে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি যারা হচ্ছে ক্লাস 9-এ ক্লাস করছো সবারই এটা জানা থাকার কথা, যে লম্ব বাই ভূমি আসলে মানে কি। তোমাদের ঢাল মাত্র আমি দেখলাম, এটা মানে হচ্ছে তোমাদের লম্ব বাই ভূমি। এই জিনিসটা আমাদের হচ্ছে ট্যান থিটার সমান হয় না, ট্যান থিটার সমান হয় না। সো দেখছো আমাদের এইটাকে আমি ঢাল বলতে পারি, এটাকেও আমি আমার ঢাল বলতে পারি, দুইটাই আমার জন্য ট্রু। এইটা কখন আমরা ইউজ করব, স্থানাঙ্ক দেওয়া থাকলে, যখন আমাদের স্থানাঙ্ক দেওয়া থাকবে, স্থানাঙ্ক দেওয়া থাকলে। আচ্ছা এটা আমরা পরে লিখবো, দিকে লেখার জায়গা আছে। তো দেখো এই থিটাটা কি, এই থিটার হচ্ছে, তুমি মনে করো যে এরকম একটা লাইন টানলাম, এরকম একটা লাইন টানলাম, দেন তোমাদের এই জায়গাতে তুমি দেখো আমার এইটার ঢাল, আমাদের থিটা কোন জিনিসটা, থিটা হচ্ছে তোমার কতটুকু এক্স অক্ষের সাথে সে কোণ উৎপন্ন করছে, ঠিক আছে, এক্স অক্ষের সাথে কতটুকু সে কোণ উৎপন্ন করছে, সেটা হচ্ছে আমাদের থিটার মানটা। এটা আমাদের এক্স, এটা হচ্ছে এক্স প্রাইম, আচ্ছা ওয়াই, এটা হচ্ছে তোমাদের ওয়াই প্রাইম। এখন থিটার মানটা কি, থিটা হচ্ছে, থিটা হলো এক্স অক্ষের, এক্স এক্সিসের ধনাত্মক, ধনাত্মক সাইডের সাথে উৎপন্ন কোণ, উৎপন্ন কোণ, বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা হচ্ছে বিন্দুর স্থানাঙ্ক হতে ঢাল আমরা মাত্র বের করলাম, যে ঢাল মানে কি, ঢাল মানে হচ্ছে তোমাদের y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, যেটা আমরা হচ্ছে এই ইয়েতে দেখলাম, বের করলাম। হ্যাঁ, ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের যা বুঝাইলাম ওটা সামারি। আমাদের দুইটাকে আমি ঢাল বলতে পারবো। ফার্স্ট ফর্মুলা কখন ইউজ করব, যখন আমাদের স্থানাঙ্ক দেওয়া থাকবে, স্থানাঙ্ক দেওয়া থাকলে, স্থানাঙ্ক দেওয়া থাকলে। আর এটা কখন ইউজ করব, যে কোণের মান দেওয়া থাকলে, কোণের মান দেওয়া থাকলে, মান দেওয়া থাকলে, বুঝতে পারছো? ওকে, সো এখন আমরা একটা ব্রেক নিব। ওকে ভাইয়া, তাহলে হচ্ছে এখন কয়টা বাজে, তোমাদের এখন হচ্ছে 9:40 বাজে। আমরা হচ্ছে একটা ব্রেক নেই 10 মিনিটের, তোমরা হচ্ছে ততক্ষণে তোমরা রেস্ট নাও, ঠিক আছে, আর হচ্ছে যাদের ডিনার করবা ডিনার করে নিতে পারো। ওকে।
ঠিক আছে, তাহলে ভাইয়া ওয়েলকাম ব্যাক সবাইকে, ব্রেকের পরে সবাইকে স্বাগতম। তাহলে দেখো আমরা হচ্ছে এতক্ষণ আমরা ভালো মতো ডিটেলসে আলোচনা করছি কেন আমার হচ্ছে ঢালের ফর্মুলাটা এমন আসে। আশা করি কারো কোনো সমস্যা নাই। আমি একটা পাহাড় দিয়ে ফার্স্ট এক্সপ্লেন করছি যে যেটা যত বেশি হেলানো সেটা তত বেশি ঢালু, আর ঢালুকে ম্যাথমেটিক্যালি জাস্ট ঢাল বলে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো আমাদের ঢালকে সবসময় এম দিয়ে প্রকাশ করে, এই জিনিসটা একটু খেয়াল রাখো। হ্যাঁ, সবসময় হচ্ছে তোমাদেরকে ঢাল ওয়ার্ডটা বলে না, ম্যাথ জিনিসটা আমাকে আরো অনেক কিছু ইজি করে ফেলে, আমার লেখাকে ছোট করে ফেলে। সো ঢাল আর এম সেম জিনিসই। যখন আমাদের স্থানাঙ্ক দেওয়া থাকবে ওয়াই এর পার্থক্য ডিভাইড বাই এক্স এর পার্থক্য, আর যখন কোণ দেওয়া থাকবে তখন ট্যান থিটা। তাহলে চলো আমরা এখন সিম্পল কিছু ম্যাথ করি, একদম বাচ্চাদের ম্যাথ। তোমাদের এখানে দুইটা পয়েন্ট দেওয়া আছে, তাহলে এখানে বলছে ঢাল বের করতে। তাহলে আমার হচ্ছে ঢালটাকে আমি চলো এম দিয়ে লিখি, এম। তাহলে আমাদের ফার্স্ট স্টেপটার জন্য কি খেয়াল রাখতে হবে যে তোমার এই কেসে তুমি y2 মাইনাস y1 করলা আর নিচেরটাতে তুমি x1 মাইনাস x2 করছো, ভুল হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, তোমাদের এখানে যে কোনো একটা পয়েন্টকে ফার্স্টে কনসিডার করতে হবে, খেয়াল করবা। হ্যাঁ, মনে করো আমি 2 আর 1 কে ফার্স্টে কনসিডার করব, 2 আর 1, তাহলে আমাদের এখানে 2 আর 1 কে প্রায়োরিটি দেব। তোমার এখানে y এর মান ফার্স্টে 1 আছে আর এখানে কত আছে, -2 আছে। সো মাইনাসে মাইনাসে +2 ডিভাইডেড বাই, এখন x এর মানে পার্থক্য, এদিকে 2 আছে, 2 দিলা, এখানে কত আছে, 5 আছে, 2 - 5 করলা। বুঝতে পারছো? তাহলে আমাদের কত আসবে, তোমার এখানে হচ্ছে মাইনাসে মাইনাসে +3 ডিভাইডেড বাই এখানে হচ্ছে -3, তাহলে হচ্ছে -1। বুঝতে পারছি? ওকে, এরপরে নেক্সট স্টেপ আমি ঢাল দিলাম আমার হচ্ছে এম। সো যে পয়েন্টটা ইজি মনে হবে সেটাকে তুমি ফার্স্টে রাখতে পারো। এখন মনে করো তুমি চাইতেছো যে ভাই আমি ফার্স্টে এ কে প্রায়োরিটি দিব, দিলা, প্যারা নাই। তাহলে হচ্ছে তুমি এখানে দেখো ওয়াই এর মান এখানে কত, ফার্স্টে 5, তাহলে 5 দিলা, মাইনাস এই 1 এর এখানে -1 দেওয়া, ডিভাইডেড বাই এখানে 3 দেওয়া, সো 3 দিলা, মাইনাস তোমার এখানে -1 দেওয়া। তাহলে তোমার এই জায়গাতে হচ্ছে 6 আসবে, এই জায়গাতে তোমার হচ্ছে 4 আসবে। সো তোমাদের 3 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে অ্যান্সার আসছে এটার, আর এটা হচ্ছে অ্যান্সার। সবাইকে বুঝতে পারছি কি হয়েছে? আচ্ছা, ভেরি গুড, খুবই সিম্পল, খুবই সিম্পল। জাস্ট হচ্ছে ওয়াই এর মানে পার্থক্য ডিভাইড বাই এক্স এর মানে পার্থক্য, আর কিচ্ছু না। আচ্ছা, এখন বলছে যে আমাদের তিনটা বিন্দু সমরেখ। ঠিক আছে ভাইয়া, একটা জিনিস ভাই মাথায় রাখবা যে আমাদের সরল রেখাকে আমার যদি ডিফাইন করা লাগে, ওর আমার একটাই বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, ওর একটা বৈশিষ্ট্য হচ্ছে ওর ঢাল, যে কোনো সরলরেখার ঢাল হচ্ছে বৈশিষ্ট্য। তুমি সরলরেখাকে কিভাবে তুমি ডিফারেন্সিয়েট করবা, কারণ এক একটা ঢাল এক এক রকম। এইটা আমার একটা সরলরেখা হইতে পারে, আবার এইটা একটা সরলরেখা হইতে পারে, এইটা একটা সরলরেখা হইতে পারে। সো প্রত্যেকটা সরলরেখার আমার ঢাল দিয়ে আমি আইডেন্টিফাই করতে পারবো। ঠিক আছে, আমাদের এখানে একটা ইয়ে করি, যে মনে করো এই একটা সরলরেখা, এরপরে আরেকটা সরলরেখা কোনটা, তুমি মনে করো যে এইটা। ঠিক আছে, তোমাদের আরেকটা সরলরেখা কোনটা, মনে করো যে তোমার হচ্ছে এইটা। সো তোমার হচ্ছে সরলরেখার কেসে সরলরেখার সরলরেখা ঢাল দ্বারা আইডেন্টিফাই করা যায়। বুঝতে পারছো? তোমার এইটা একটা স্ট্রেট লাইন, এটাও স্ট্রেট লাইন, এটাও স্ট্রেট লাইন, তাহলে আমাদের এই তিনটা স্ট্রেট লাইনকে আমি ডিফারেন্ট বোঝানোর ওয়ে কি, কারণ এটার ঢাল হচ্ছে ডিফারেন্ট, প্রতিটা সরলরেখার ঢাল ডিফারেন্ট আছে এখানে। এটা একটু কম হেলানো, এটা বেশি হেলানো, এটা আরো বেশি হেলানো, এরকম আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমাদের তিনটা সমরেখ থাকা মানে কি, তিনটাই আমাদের একই লাইনে আছে। সো একই লাইনে থাকলে তোমাদের ঢাল ফিক্সড। ঠিক আছে, তোমাদের ঢাল ফিক্সড, ঢাল হচ্ছে তোমাদের ফিক্সড থাকবে। সমরেখ মানে হচ্ছে তোমাদের ঢাল ফিক্সড। এখন আমার ঢাল বের করার জন্য বলো তো আমার কয়টা পয়েন্ট লাগতেছিল এতক্ষণে? সবাই একটু চ্যাট বক্সে বলো তো, আর কমেন্ট বক্সে বলো তো। ভেরি গুড ভাই, দুইটা পয়েন্ট। আমাদের ঢালের জন্য, ঢাল বের করার জন্য, ঢাল বের করার জন্য মিনিমাম দুটি বিন্দু লাগে, দুটি বিন্দু লাগে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখানে
এ আর বি আর সি যদি সমরেখ থাকে তাহলে এটা মানে কি? আমি এখন একটা ফিগার রাখলাম, মনে করো আমার এটা এ বি সি, আমাদের এ পয়েন্ট হচ্ছে এখানে দেওয়া আছে, এ কত তোমার মনে করো 0,-3, জাস্ট র্যান্ডম ধরে নাও। বি কোনটা আছে তোমার হচ্ছে এটা এখানে বি, বি এর মান কত দেওয়া আছে, বি হচ্ছে তোমাদের 4,-2, আর এখানে হচ্ছে তোমাদের সি, সি এর মান কত 16,1। বুঝতে পারছো? তাহলে দেখো তোমাদের এ বি যতটুকু হেলানো বিসিও কি সেম ভাবে হেলানো না, ডিফারেন্ট তো কিছু না। তাহলে আমাদের এখানে বলতে পারবো যে এ বি এর ঢাল, এ বি এর ঢাল ইকুয়াল টু তোমাদের বিসি এর ঢাল। আচ্ছা, তাহলে দেখো এ বি এর ঢাল কিভাবে বের করবো, আবার সেম কথাই, ঠিক আছে। তোমাদের ওয়াই এর মানে পার্থক্য, ওয়াই এর মানে পার্থক্য তুমি মনে করো বি কে ফার্স্টে প্রায়োরিটি দিতেছো, তাহলে বির ওয়াই কে আগে দিতে হবে, -2 মাইনাসে +3 আসবে আর কি, ডিভাইডেড বাই, এখন তুমি যেহেতু বি কে প্রায়োরিটি দিতেছো তোমার 4 আগে যাবে, -0 ইকুয়াল টু, এখন বিসি এরটা কিভাবে বের করবা, তোমার ইচ্ছা তুমি কোনটাকে আগে রাখবা, তুমি সি কে মনে করো আগে রাখতেছো, তাহলে তোমার এখানে কি হবে 1 মাইনাস, তোমার এখানে -2 ডিভাইডেড বাই তোমাদের হচ্ছে 16-4, ঠিক আছে, 16-4। আচ্ছা, তাহলে তুমি এখানে বা দাও, তোমাদের এই জায়গাতে মাইনাস, এখানে +3, এখানে হচ্ছে তোমাদের 1 থাকবে ডিভাইডেড বাই 4, আর এই জায়গাতে তোমাদের হচ্ছে 3 ডিভাইডেড বাই, আচ্ছা সরি এখানে আমি হচ্ছে এখানে প্রুফ করতে হবে, তোমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমি এখানে ফার্স্টে ইয়ে করতেছি, কিসের মান বের করতেছি, এখানে লেফট হ্যান্ড সাইডটা দাঁড়াও, সরি লেফট হ্যান্ড সাইড কি আছে আমাদের, এ বি এর ঢাল, এ বি এর ঢাল, এ বি এর ঢালটা দেখি তো কত আসে তোমাদের, মাত্র যেটা করলাম -2 মাইনাস এখানে -3 ডিভাইডেড বাই তোমাদের এখানে 4 -0, তাহলে এই জায়গাতে তোমাদের হচ্ছে 1/4 আসতেছে। এবার রাইট হ্যান্ড সাইডটা চেক করে দেখি, রাইট হ্যান্ড সাইড কি আছে তোমাদের, বিসি এর ঢাল, বিসি এর ঢাল, সো বিসি এর ঢাল কি তোমার, তোমার হচ্ছে 1 -2 ডিভাইডেড বাই তোমাদের 16-4, তাহলে তোমাদের এখানে 3 ডিভাইডেড বাই তোমাদের হচ্ছে 12, তাই কাটাকাটি করে তোমাদের 1/4 আসতেছে। এইটা হচ্ছে কি আমাদের শর্ত, এইটা ছিল আমাদের শর্ত, সমরেখ হওয়ার শর্ত, সমরেখ হওয়ার শর্ত। সো আমাদের শর্তটা ফুলফিল করছে, এ বি এর ঢালের মানও 1/4, বিসি এর ঢালের মানও 1/4, অতএব তোমার এই জায়গাতে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু তোমার হচ্ছে রাইট হ্যান্ড সাইড তুমি চলে আসছে। তাহলে অতএব তোমার হচ্ছে এ বি সি বিন্দু সমরেখ। আমি আবার বুঝাবো, কোনো সমস্যা নাই। সমরেখ মানে কি, একই লাইনে আছে, একই লাইনে অবস্থান করতেছে। সমরেখ মানে কি, সমরেখ মানে হচ্ছে একই লাইনে, একই রেখায় রেখায় অবস্থান করে। বুঝতে পারছো? তাহলে একই রেখা অবস্থান করলে আমি কি বলছি, আমার ঢাল জিনিসটা শুধুমাত্র সরলরেখার কেসে থাকে, অন্য কোনো শেপের জন্য না, বৃত্তের জন্য না, যে কোনো তুমি শেপ বলো, কোনো কিছুর জন্য আমার ঢাল জিনিসটা থাকে না। ঢাল জিনিসটা শুধুমাত্র তোমার সরলরেখার জন্য থাকে। ঢাল দেখা মাত্রই বুঝতে পারবা যে সরলরেখা নিয়ে কথা বলতেছি। তাহলে এখন দেখো যে তোমাদের একই রেখার উপর অবস্থান করলে কি হবে, তোমাদের, আমার মনে করো তুমি আমাকে কি দিয়ে আইডেন্টিফাই করতেছো, আমার নাম দিয়ে, মনে করো নাইফ শুনলে তুমি বুঝবে যে আমার কথা বলতেছে। তুমি একটা সরলরেখাকে তুমি কি দিয়ে নামকরণ করবো, ঢালের মান দিয়ে। আমি যে কোনো সরলরেখাকে চিনবো তার ঢাল দিয়ে। সো যেহেতু আমাদের একই রেখার উপর অবস্থান করতেছে, তোমার ঢালের জন্য 2টা পয়েন্ট লাগে, তাহলে আমি করছি কি ভাইয়া, এ বি সি যদি তোমাদের সেম রেখার অবস্থান করে, তুমি র্যান্ডম 2টা জাস্ট পয়েন্ট নিবা। আমি এ বি পয়েন্ট নিছি, এ বি এর যে ঢালটা আসবে না, তোমার বিসির ঢালও সেম আসবে, আবার তোমার এসির ঢালও তোমার সেমই আসবে। তুমি কাউন্ট করে দেখো, চেক করে দেখো, তোমাদের এখানে 1 -3 আছে, তোমাদের 4 আসবে, আর এখানে 16, 4/16 করলে তোমার 1/4। বুঝতে পারছো? তুমি এখানে চাইলে এটাও লিখতে পারতা যে তোমাদের এখানে এসি এর ঢাল, দেখবা সেমই আসবে। সো একই সরলরেখার উপরে থাকলে ঢালটা সেম থাকে, এটাই হচ্ছে তোমাদের কনসেপ্ট। আচ্ছা, এখন তোমাদেরকে এখানে একটা কুইজ দেওয়া আছে, বলছে পি কিউ আর তোমাদের হচ্ছে সমরেখা হলে এর মান কত। তাহলে তোমাদের করতে হবে কি, পি কিউ এর ঢাল
ইকুয়াল টু তোমাদের কিউ আর এর ঢাল ধরে নিতে হবে, কিউ আর এর ঢাল। এখানে বলে দিছে যে আমাদের হচ্ছে সমরেখ, তাহলে দুইটার ঢাল সেম। তাহলে এখন তোমরা এর মানটা বের করো তো সবাই, আমি তোমাদের জন্য কুইজটা লঞ্চ করতেছি। তাহলে পি কিউ এর ঢাল কিভাবে বের করবো, 2 + 1, এই যে এই দুটো একসাথে, আর এখানে তোমাদের 2 - 1 ইকুয়াল টু কিউ আর এর মান কত তোমাদের a - 2 ডিভাইডেড বাই তোমাদের 4 - 2। তাহলে এখানে বা তোমাদের এখানে কত আসবে, 3 ইকুয়াল টু তোমাদের a - 2 ডিভাইডেড বাই 2। অতএব তোমার এখানে a এর মান কত, 6 + 2 করলে তোমাদের 8। ওকে, ডি হবে অ্যান্সার। আচ্ছা, তাহলে এটা আমাদের গেল। এরপর আসো আমাদের হচ্ছে সেকেন্ড লেকচার স্টার্ট করব, আমরা সরলরেখার ঢাল নির্ণয় কিছু ম্যাথ করব আর সমীকরণ নিয়ে কথা বলবো। খুবই সিম্পল, নতুন কোনো ফর্মুলা শিখতেছি না আর কি, ঠিক আছে, আগেরটাই জাস্ট ইউজ করব। একটি রেখার ঢাল যদি এম থাকে এবং রেখাটি এক্স ও x1 ও y1 বিন্দুগামী হলে সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তাহলে ভাইয়া আমাদের যে কোনো একটা সরলরেখার স্পেশাল প্রপার্টি কি বলতো? আমি আমার সরলরেখাকে কি দিয়ে চিনি বলো, সরলরেখাকে আমি কি দিয়ে চিনি? আরে সেরা সেরা, সরলরেখা মানেই হচ্ছে তার আমি ঢাল নিয়ে কথা বলবো। যে কোনো সরলরেখাকে আমার চেনার উপায় হইতেছে তার ঢাল দিয়ে। তাহলে চলো আমরা একটু সরলরেখাকে একটু দেখি কেমন থাকে দেখতে। তাহলে এখন মনে করো ভাই আমাদের এখানে একটা সরলরেখা দেওয়া আছে, ওর ঢালের মান কত, আমার এম, হ্যাঁ, ইকুয়াল টু তোমাদের এখানে একটা পয়েন্ট দেওয়া আছে তোমাদের x1 y1। এখন তোমরা আমাকে বলবা, আমাকে জাস্ট একটা পয়েন্ট দেওয়া আছে, ঢাল বের করার জন্য কি আমাদের দুইটা পয়েন্ট লাগবে না? আমাদের সেকেন্ড পয়েন্টটা যে কোনো কিছু হইতে পারে এই লাইনের উপরে। আমার কি যে কোনো কিছু হলে কি আমার কোনো সমস্যা আছে? না, কারণ আমার ঢালটা তো ফিক্স থাকবে। আমি এখানে একটা পয়েন্ট নিলে যেই ঢাল আসবে, এখানে পয়েন্ট নিলেও সেম ঢাল আসবে, এখানে পয়েন্ট নিলেও সেম ঢাল আসবে। আমি যখন দেখো যে এই লাইনের উপরে র্যান্ডম আর যেই পয়েন্টটাই নিই না কেন সবগুলোর জন্য কিন্তু আমার ঢাল সেম আসতেছে। সো দেখো এই পয়েন্টটা কি ভ্যারি করতেছে না? আমি এটাকে ধরে নিব যে আমার আরেকটা পয়েন্ট হচ্ছে আমাদের x, y। সো যে কোনো আমার এখন সমীকরণ বের করতে চাইতেছি, ধরি ধরি আরেকটি বিন্দু, আরেকটি বিন্দু, বিন্দু হচ্ছে তোমাদের x, y, ঠিক আছে। এইটা ধরার কারণ কি, এখন আমরা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ বের করব। সমীকরণ একটা ইয়ের মতো, ভ্যারিয়েবল তুমি যেদিকে বসাবা তোমার অ্যান্সার গুলো চলে আসবে। সো দেখো আমাদের এম যদি ঢাল হয়, এখানে দুইটা পয়েন্ট দেওয়া আছে, তাহলে আমি এখানে কি লিখতে পারবো, আমি লিখতে পারবো y - y1 ডিভাইডেড বাই x - x1। অতএব তোমার এখান থেকে কি লিখবা, y - y1, y - y1 ইকুয়াল টু আমাদের m ইন্টু x - x1। এটা হচ্ছে আমাদের সমীকরণ, বুঝতে পারছো? সো এইভাবে করে আমাদের x1 আর y1 যে একটা মান দেওয়া থাকে আমি ইজিলি বের করতে পারবো। আমি তোমাদের একটা এক্সাম্পল দেব, এক্সাম্পল দেই, ঠিক আছে, এক্সাম্পল দেই। একটি একটি সরলরেখার সরলরেখার ঢাল, ঢাল m ইকুয়াল টু তোমাদের 2 এবং সরলরেখাটি, সরল রেখাটি আহ 2, আচ্ছা এখানে হচ্ছে তোমার সরলরেখাটি 2,7 বিন্দু দিয়ে যায়, বিন্দু দিয়ে যায়। সমীকরণ বের করো, সরলরেখার সমীকরণ বের করো, সরলরেখার সমীকরণ বের করো। ঠিক আছে, সমীকরণের কথা যখনই বলবে বুঝবা যে তোমার এখন এক্স আর ওয়াই কে
তোমাদের র্যান্ডম পয়েন্ট ধরতে হবে। তোমাদের র্যান্ডম পয়েন্টটা যেন একটা আমাদের কন্ডিশন স্যাটিসফাই করে। যেমন সরলরেখার কেস আমাদের ঢালটা ফিক্স থাকবে, তাহলে আমাদের এখানে ঢাল 2 বসে, তাহলে আমাদের একটা পয়েন্ট দেওয়া আছে 7,2, সরি 2,7, আর আরেকটা পয়েন্ট আমার র্যান্ডম ধরতে হবে। সেই পয়েন্টটা কত? তোমাদের হচ্ছে x,y, এখানে x,y, আর এখানে হচ্ছে তোমাদের 2,7। তাহলে আমি এই জায়গাতে ঢালের মান কি হবে? m ইকুয়াল টু তোমাদের y মাইনাস 7 ডিভাইডেড বাই x মাইনাস 2। এখন m এর মান কত? m এর মান আমি মাত্র ভাই 2 ধরছি না, সেখানে বসায় দাও তোমাদের y মাইনাস 7 ডিভাইডেড বাই x মাইনাস 2। অতএব এটাকে সাজালে কি হবে? বা এটাকে সাজাইলে হবে তোমাদের y মাইনাস 7 ইকুয়াল টু তোমাদের 2 ইন্টু x মাইনাস 2। অতএব তোমার এখানে y ইকুয়াল টু তোমাদের কত? 2x মাইনাস 4, আর এই মাইনাস 7টাকে উইসারে নিবা, প্লাস 7 হয়ে যাবে। তোমাদের এখানে সমীকরণটা কত আসবে? 2x প্লাস 3। মনে আছে গতকালের ক্লাসে আমরা একটা হচ্ছে গ্রাফ আঁকছিলাম না সরলরেখার? সো এরকম থাকলে তোমাদের এটা একটা সরলরেখার সমীকরণ। সো এটা কি বুঝতে পারছি না? এই ম্যাথে চিত্র আঁকা লাগবে না। রাফিন, বেপন, আকিফ, তাহসিন, নাফিস, সমদীপ, তনয়, মাহির, আরিবা, তাসিন, কংগ্রেচুলেশন তোমাদেরকে, যারা পারছো সবাইকে। আচ্ছা, তাহলে এই যে এটা আমাদের সরলরেখার সমীকরণ আমরা বের করছি, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। তুমি দেখো, তুমি এই জায়গাতে এখন তুমি কি করবা? আমি y ইকুয়াল টু 2x প্লাস 3, আমরা এখন একটা টেস্ট করি, চলো টেস্ট করি। এখানে তুমি x এর মান তুমি 2 বসাও তো, তাহলে কত পাবা? y এর ভ্যালু 2 ইন্টু 2 প্লাস 3, তাহলে তোমার 4 প্লাস 3 কত আসে? 7। তাহলে দেখছো তুমি কিন্তু 2,7 পয়েন্টটা পেয়ে গেছো। তুমি কিন্তু xy এর একটা ভ্যালু পাইছো কত? 2,7। সো আমি সমীকরণটা কেন বের করি? সমীকরণ বের করি, দেখছো 2,7 এদিকে আছে। সমীকরণ কেন বের করি? এটা একটা মেশিনের মতো কাজ করবে, যেখানে তুমি যে কোনো পয়েন্ট দিবা, তুমি সুন্দর মতো পয়েন্টগুলো পেয়ে যাবা, ওই রেখাতে যে কোনো পয়েন্ট পেয়ে যাবা। আচ্ছা, তাহলে এখন আসো, আমাদের এম ঢাল বিশিষ্ট কোনো সরলরেখা y অক্ষের নির্দিষ্ট বিন্দুতে ছেদ করলে সরলরেখার সমীকরণ কেমন হবে? তাহলে আমি আবার এটা একটু ট্রাই করি, এটা একটু করি দেখি। এটাও ইজি। y অক্ষতে আমাকে ছেদ করছে না? তাহলে y অক্ষতে মনে করো তোমার এই যে এইভাবে করে ছেদ করলো, তাহলে y অক্ষের এই দূরত্বের মান কত? এইটার মান মনে করো যে c, এটার মান হচ্ছে c। ওকে, তাহলে আমাদের এইদিকে একটা পয়েন্ট দেওয়া আছে, আমাদের পয়েন্টটা কত? তোমাদের x, y ধরে নিতে হবে, কারণ সমীকরণ বের করতেছি। আচ্ছা, তাহলে ভাইয়া একটু এখানে খেয়াল করি, এখানে আমি একটা লাইন নিলাম আর এখানে একটা লাইন নিলাম। দেখি তো কারা কারা বলতে পারে যে আমাদের এটা ও, এটা হচ্ছে x, এই দূরত্ব কত? এই কমলা কালারের এটার দূরত্ব কতটুকু বলো তো? কতটুকু ডানে সরছে কি মনে হয়? এইটা x, y পয়েন্ট, এটার মান কত? ভেরি গুড, ফাহমিদা বলছো x। আহনাফ, সাদিয়া, রাইসা, তাসফিয়া, রাফিস, সিয়াম, রামিসা, অনেকে, সুজয়, ভেরি গুড ভাইয়া। কতটুকু ডানে সরছে সেটা আমাদের x। এখন দেখি তো এইটা কারা কারা বলতে পারো যে আমাদের এইটার মান কত? না, y না, একদমই y না, জাস্ট এতটুকুর মান। তোমাদের y মানে কি ছিল? y মানে তো এই পুরাটা। আমার তো পুরাটা লাগবে না, কারণ কি আমার এইখান থেকে কোন পার্টটা বাদ গেছে? এই যে এই c এর পার্টটা বাদ গেছে না? এটা হচ্ছে আমাদের c ছিল, আর এটা আমাদের y ছিল, তাহলে এটা কি হবে? y মাইনাস c। তাহলে দেখো, তাহলে আমি অতএব কি বলতে পারি যে আমাদের এখানে তুমি যে কোনো পয়েন্ট নাও, আমাদের দেখবা এখন হচ্ছে কি বলছিলাম, আমাদের ঢাল মানে কি ছিল? ঢাল আমাদের এম, এটা মানে হচ্ছে আমাদের লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে আমাদের এখানে লম্ব কত? y মাইনাস সি, আর ভূমি কত? x। অতএব তোমাদের m ইকুয়াল টু y মাইনাস সি ডিভাইডেড বাই x। তুমি যেটাকে সাজাও, তোমার এখানে কত আসবে? y ইজ ইকুয়াল টু mx প্লাস c। তাহলে এটা হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণ। এখানে c কি? c হচ্ছে তোমাদের y অক্ষের ছেদক, y অক্ষের ছেদক।
এম কি, এম হচ্ছে তোমাদের ঢাল, বুঝতে পারছো? ওকে, তাহলে সি হচ্ছে তোমাদের ওয়াই অক্ষের ছেদক। এটা কতটুকু কাটছে ওয়াই অক্ষ থেকে? এই ফর্মুলাটা মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, মুখস্থ হয়ে যাবে তোমাদের। এখন বলছে যদি মূল বিন্দু গামী হয়, এইটা কোনো ব্যাপার বলো তোমাদের জন্য? আমি তোমাদেরকে জাস্ট হিন্ট দেই, হ্যাঁ, তোমরা এখন নিজেরা বলবা। আমি এখান থেকে মনে করো এখন আমার মূল বিন্দু গামী, তাহলে বলো তো ভাইয়া যে আমাদের ওয়াই অক্ষের ছেদকের মান কত, সি এর মান কত? এদিকে সি এর মান কত? আরে সেরা সেরা, তোমরা তো জোশ। হ্যাঁ, সি এর মান 0। তাহলে আমাদের মাত্র শিখছি যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এখন আমাদের যদি সি এর মানটা আমাদের 0 হয়, তাহলে এই কেসে তোমাদের ওয়াই এর মানটা কত? ওয়াই ইকুয়াল টু তোমাদের এম এক্স। এটা কি বুঝতে পারছি? কিছুই না, মূল বিন্দুগামী হলে ওয়াই ইকুয়াল টু এম এক্স। তোমাদের এখন একটা কুইজ আছে, আমি চাই যেন কুইজে সবাই পারো। এর জন্য আমি তোমাদেরকে জাস্ট হিন্ট দেই। তুমি কয়েকটা এক্সাম্পল তোমাদেরকে দেখাই কুইজে, তাহলে তোমাদের ভুল হবে না। আমাদের এই একটা এক্সাম্পল, এটা হচ্ছে এক্সাম্পল 1। এক্সাম্পল 1 বলো তো যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি নিয়ে, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি নিয়ে, হ্যাঁ, এখানে ওয়াই ইকুয়াল টু 3x প্লাস 2 দিলাম। বলো তো আমাদের এখানে ঢালের মান কত? এই ম্যাথে ঢালের মান কত? এই ম্যাথে ঢালের মান কত? ভেরি গুড, 3। দেখেই বলো, দেখে দেখে বললেই হবে, কারণ তোমাদের কোশ্চেনে দেওয়াই থাকবে। ওয়াই অক্ষের ছেদকের মান কত? ওয়াই অক্ষের ছেদক, এটা মান কত বলো তো? ভেরি গুড, 2। এদিকে 2 এর সাথে দেখো তো কিছু কি কানেক্টেড আছে? 2 এর সাথে এদিকে একটা জিনিস খেয়াল রাখতে হবে। 2 হচ্ছে আমাদের 2 হলো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, ওর সাথে কিন্তু কোনো ইয়ে নাই, কোনো এক্স ওয়াই কিন্তু নাই। এক্স ওয়াই ছাড়া টার্ম, এক্স বা ওয়াই, ওয়াই ছাড়া টার্ম, ছাড়া পদ, ঠিক আছে? আচ্ছা, এখন আসো যে তোমাদেরকে আমি ওয়াই ইকুয়াল টু এম এক্স, ওয়াই ইকুয়াল টু এম এক্স দিয়ে একটা বুঝাই। ওয়াই ইকুয়াল টু মনে করো 3x। এই কেসে বলো তোমাদের, যদি তুমি ওয়াই ইকুয়াল টু 3x লেখো, তোমাদের এখানে কিন্তু কোনো ধ্রুবক নাই, তাহলে তোমার এখানে জাস্ট ঢাল আছে। ঢালের মান কত? তোমার হচ্ছে জাস্ট 3। সো আমি কখন বুঝবো যে আমার মূল বিন্দু গামী? এই সমীকরণ, এই সমীকরণ যেটা দেখতেছি আমরা, সমীকরণে ধ্রুবক পদ নাই, ধ্রুব পদ নেই, বা কনস্ট্যান্ট নাই, নেই। তাহলে আমি বুঝতে পারতেছি এটা আমাদের মূল বিন্দুগামী, ঠিক আছে? ওকে, তাহলে তোমাদের জন্য কুইজ 3। দেখি তোমরা জাস্ট দেখবা এক্স ওয়াই যে কোনো কিছু থাকতে পারে, জাস্ট দেখবা যে কোনো একটা সিঙ্গেল নাম্বার, জাস্ট নাম্বার থাকলেই ওটা মূল বিন্দুগামী না। তাহলে তোমরা এটা অ্যান্সার করো। ভেরি গুড, তোমরা পারছো। এটা হচ্ছে আমাদের সি হবে। এক্সিলেন্ট এক্সিলেন্ট, এটা আমাদের সি হবে। কারণ কি, এইখানে একটা নাম্বার আছে সো বাদ, এখানে একটা নাম্বার আছে সো বাদ, এখানে একটা নাম্বার আছে সো বাদ, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো ভাইয়া আমাদের জাস্ট সাইড চেঞ্জ করে বিভিন্ন কিছু করতে পারে। এখানে আমি মাত্র দেখলাম কি 3x প্লাস 5y ইকুয়াল টু 0। আমি যদি এটাকে সুন্দরভাবে সাজাই তাহলে কি হবে? 5y ইকুয়াল টু মাইনাস 3x। অতএব y এর মান কত বলো তো? মাইনাস 3/5x। এখন তোমরা দেখি তো কারা কারা বলতে পারো যে আমার এই জায়গাতে ঢালের মান কত? এই জায়গাতে ঢালের মান কত বলো তো? আরে ভেরি গুড, ভেরি গুড।
তোমাদের -3/5। এক্সিলেন্ট এক্সিলেন্ট। আচ্ছা, আমি তোমাদেরকে এটা যেন দেখা মাত্রই তোমরা যেন ঢাল বের করতে পারো এমন একটা শর্টকাট কি তোমরা এখন দেখতে চাও, নাকি পরে তোমাদেরকে মেইন ক্লাসে দেখাবো? বলো তো, শর্টকাট দেখতে চাও? আচ্ছা তাহলে চলো, যদি তোমরা শর্টকাট নিতে পারো তাহলে আমি এখনই দেখাই। এই যে দেখো, যদি আমাদের অনেক সময় এরকম থাকে, মনে করো ax + by + c = 0, হ্যাঁ, তাহলে দেখো যে তোমাদের এই জায়গাতে অনেক সময় কি আমার পেঁচায় পেঁচায় হতেছে, ঢাল বের করা লাগে না। এই যে যেমন এখানে দেখো যে তোমাদের একই সাইডে এক্স আর ওয়াই ছিল, আমি এটাকে সুন্দর ফর্মে সাজাইছি, দেন ঢাল বের করছি। বাট আমাদের অত প্যারা নেওয়ার কোনো দরকার নাই। তোমাদের এই জায়গাতে যদি এরকম ফরম্যাটে থাকে যে এক্স আর ওয়াই একই সাইডে, তখন আমাদের ঢাল কি হবে? ঢাল হবে -a/b। এখন -a/b মানে কি? এটাকে এইভাবে বলবা, অতএব তোমাদের ঢাল = x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। বুঝতে পারছো? চলো আমরা একটা এক্সাম্পল দেখি। মাত্র আমরা যেটা দেখলাম যে 3x + 5y = 0 দেওয়া ছিল। এর ঢাল কত? এর ঢাল কত বলো? এর ঢাল হবে, আমি এখন বলতে পারবো যে একটা আগে মাইনাস দিব, এক্স এর সহগ কত? 3। এক্স এর সহগ হচ্ছে আমাদের 3, সো আমি এখানে 3 লিখলাম ফার্স্টে, ডিভাইডেড বাই তোমার 5। বুঝতে পারছো? আমাদের এখানে এইটা বের করা লাগতেছে না, যে মনে করো এটাকে সাজাইলাম, আমি এখানে by দিলাম, এখানে আমি -ax দিলাম, -c দিলাম। অতএব y এর মান কত? -a/b x -c/b। সো আমাদের -a/b, এই পার্টটা কি? এই পার্টটা হচ্ছে তোমাদের ঢাল। সো তোমরা এখন লিডার বোর্ডটা দেখে নাও। আলামিন, মাওয়া, লামিম, ইন্তিসার, ফাহমিদা, ফখরুল, রাইসা, রাজিন, রাফিন, ইশরাত। আচ্ছা, তাহলে দেখো আমরা এতক্ষণ যেটা দেখছি y = mx, মূল বিন্দুগামী, সবাই জানি y = mx + c, y অক্ষের খণ্ডিতাংশ c দেওয়া থাকলে। আর এই ফর্মুলাটাও দেখছি, y - y1 ইকুয়াল, এই যে এটা যে m = ঢাল = তোমাদের কি y - y1 ডিভাইডেড বাই x - x1। ব্যাস, একদম সিম্পল। আচ্ছা, এখন আমরা দেখব যে নিম্নোক্ত রেখাসমূহ x অক্ষকে y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে তা নির্ণয় করব, এবং তা একে দেখাও। তোমাদেরকে জাস্ট আমি এখন একটা করে দেখাই। হ্যাঁ, ক নাম্বারটা দেখো, এখানে কি দেওয়া আছে? y = তোমাদের 3x - 3, y = তোমাদের 3x - 3। এখন দেখো ভাইয়া, তোমাদের এখানে বলছে যে দুইটা অক্ষকে যে ছেদ করছে ওইটার মানটা বের করে দেখাও। তাহলে চলো আমরা দুইটা অক্ষকে যে ছেদ করে তখন দেখি ছেদ বিন্দুগুলো কেমন থাকে। এটাও কিন্তু খুবই ইজি একটা ম্যাথ, কনসেপচুয়াল ম্যাথ। হ্যাঁ, আমাদের মনে করো যে, বলো তো, যখন আমার এক্স অক্ষকে ছেদ করে যে কোনো, এই এক্স অক্ষ বরাবর তোমার ওয়াই এর মান কত বলো তো? হ্যাঁ ভাইয়া, ক্লাস বেশিক্ষণ লাগবে না, তুমি হচ্ছে বারবার একই কথা লিখো না, ঠিক আছে? স্প্যাম করো না। ভেরি গুড। তোমাদের হচ্ছে এই এক্স অক্ষতে তোমাদের ওয়াই এর ভ্যালুটা তোমাদের 0 থাকে। আমি এই কথাটা লিখে রাখি, এক্স অক্ষে ওয়াই এর মান = 0, ও ওয়াই অক্ষে এক্স এর মান = 0। হ্যাঁ, ওকে। তাহলে দেখো যে আমার একটা সমীকরণ দিয়ে দিছে, এই একটা সমীকরণ দিয়ে দিছে। তাহলে এখন হচ্ছে এটা নাম্বার দিই 1 নাম্বার। এখন লিখি যে 1 নং সমীকরণে x = 0 বসিয়ে পাই y = 3 × 0 -3। তাহলে আমাদের y = তোমাদের -3। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো
যে হইতেছে 0 আর -3। দেখো এক্স এর মান যখন আমি 0 বসাইতেছি তখন আমাদের ওয়াই এর মান 0 -3 আসতেছে। তাহলে আমাদের অতএব 0, -3 বিন্দুতে 0, -3 বিন্দুতে ওয়াই অক্ষকে ছেদ করবে, ওয়াই অক্ষকে ছেদ করবে। এই টাইপের ম্যাথ গুলো মানে খুবই সিম্পল, জাস্ট একবার করতে হবে। কি তোমাদের স্টেপ গুলো কি কি? দুইটা স্টেপ। একটা হচ্ছে তোমাদের এক্স এর মান তোমার 0 বসাইতে হবে, আবার ওয়াই এর মান 0 বসাইতে হবে, দুইটা পয়েন্ট পেয়ে যাবা। ঠিক আছে, তো আমি হচ্ছে একবার কি বসাইছি তোমাদের এক্স এর মান 0, নেক্সটে কি বসাবো? ওয়াই এর মান 0। ওয়াই ইকুয়াল টু 0 একে বসিয়ে পাই কত পাই? তোমাদের হইতেছে এখানে 0 ইকুয়াল টু 3x -3। অতএব তোমাদের 3x ইকুয়াল টু 3, x ইকুয়াল টু তোমাদের 1। তাহলে দেখো, তাহলে আমি কি বলতে পারতেছি? 1,0 বিন্দুতে x অক্ষকে ছেদ করবে। বুঝতে পারছো? তাহলে আমাদের এখানে ছেদ বিন্দু কিন্তু বের হয়ে গেছে। এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করবে? আমাদের ওয়াই অক্ষকে ছেদ করবে 0, -3 তে, আর এক্স অক্ষকে ছেদ করবে 1,0 তে। এটা কি বুঝতে পারছো কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, 0 বসাইতে হবে। তাহলে তোমরা সেম নিয়মে এই ম্যাথেও সেম কাজ করবা, সেম স্টেপ, সেম টাইপের, সেম। ঠিক আছে, তোমরা একটু নিজেরা ট্রাই করবা। ফার্স্টে এক্স এর মান 0 বসাবা। এক্স এর মান 0 বসালে তোমাদের এখানে দেখো আমি কত পাইছি? 0, -3। তাহলে 0, -3 এখানে একটু বসাই তো। 0, এক্স এর মান 0, ওয়াই এর মান হচ্ছে তোমাদের -3। তাহলে তোমাদের এখানে একটা পয়েন্ট 0, -3, আর এখানে পয়েন্ট কত তোমাদের? 1,0। তাহলে তুমি এই জায়গাতে 1,0 লেখো, 1,0। তাহলে এখন তোমার সরলরেখাটা দেখতে কেমন হবে? তোমার সরলরেখা দেখতে হবে যে এরকম, এই যে এরকম। বুঝতে পারছো? সো এই দুইটা বিন্দুতে তোমার ছেদ করছে। এটা এ নাম দাও, এটাকে তুমি হচ্ছে বি নাম দিতে পারো, তোমার ইচ্ছা, নাম না দিলেও সমস্যা নাই। ক্লিয়ার না? ওকে, আচ্ছা। তাহলে দেখি তো, মানে এটা জাস্ট ব্রেন স্টর্মিং করবা, খুবই সিম্পল। তোমরা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে ও এ বি বা এ ও বি, এটার ক্ষেত্রফল বের করতে বলছে। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য কি করা লাগবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখন তুমি ভূমির মানটা দেখো, উচ্চতার মানটা দেখো, দেখি তো পারো নাকি। যাদের নেটে প্রবলেম বা বুঝতে অসুবিধা হইতেছে তোমরা হচ্ছে পরে রেকর্ডিংটা দেখে নিও, হ্যাঁ। তোমাদের হ্যাঁ ম্যাক্সিমাম কারেক্ট অ্যান্সার দিছো যে আমাদের এইটার ভ্যালু হচ্ছে 4, এটার ভ্যালু 3। তাহলে তোমার এখানে ক্ষেত্রফল কত হবে? তোমাদের হাফ ইন্টু তোমাদের ও এ ইন্টু ও বি। ঠিক আছে, তাহলে তোমার এখানে হাফ দাও। ও এর মান কত? ও এর মান হচ্ছে 4, আর এটার মান হচ্ছে তোমাদের 3। তাহলে 3 4 12 ডিভাইড বাই 2 করলে তোমাদের 6 আসবে। সো তোমাদের বি হবে অ্যান্সার। ঠিক আছে, সো লিডার বোর্ডটা দেখো তোমাদের কে কে আছে লিডার বোর্ডে। মুহতাদি, রাফিন, রূপ, আল বুখারি, ফাহমিদা, বুশরা, সানুবা, আরাফাত, রোহান আর শ্রীহা। ভেরি গুড, তোমরা হচ্ছে ভালো করতেছো, এক এক সময় এক একজনের নাম দেখতে পারতেছি। এখন আমাদের একটা পয়েন্ট দেওয়া আছে পি আর কিউ, বিন্দুদ্বয় সংযোগ রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে তা বের করতে বলছে। কোণের কথা বলছে, কোণ থাকলে কি হবে? আমাদের ঢাল কি বলো তো সবাই? কোণ থাকলে ঢাল কি আকারে লিখি বলো?
ভেরি গুড, ট্যান আকারে, ভেরি গুড। এখন আমাদের দুইটা পয়েন্টও দেওয়া আছে, তাহলে পয়েন্ট থাকলে কিভাবে ঢাল বের করার লাগে আমি জানি। পি আর কিউ দুইটা বিন্দু দেওয়া আছে, তো পি কিউ এর ঢাল আমি বলতে পারি, পি কিউ রেখার ঢাল কত হবে তোমাদের, এখানে হচ্ছে তোমাদের 2 মাইনাস মাইনাস 3 ডিভাইডেড বাই তোমাদের 2 মাইনাস মাইনাস 3, তো তোমাদের এখানে হচ্ছে 5 ডিভাইড বাই 5 করলে 1। আবার আবার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ থিটা হলে ঢাল কত হবে, ঢাল হবে আমাদের tan থিটা। ঠিক আছে, তাহলে আমরা মাত্র শিখলাম যে এই দুইটাই কিন্তু আমাদের ঢাল, দুইটাই ট্রু। তাহলে অতএব তোমার হচ্ছে পিকিউ এর ঢালের ক্ষেত্রে তোমার tan থিটা যেটা আছে সেটা কিসের সমান, 1 এর সমান না? কারণ আমি মাত্র দেখলাম ভাইয়া যে আমাদের এখানে ঢাল কত আসছে 1, আবার এখানে তোমাদের ঢাল মানে কি tan থিটা, তাহলে এই দুইটা ইকুইভ্যালেন্ট। বলো তো আমার tan কতর ভ্যালু 1 আসে? ভেরি গুড, আমাদের হচ্ছে এখানে tan থিটা দেওয়া আছে, এখানে আমাদের tan, তাহলে 45 এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এখানে যদি আমাদের থিটা থাকে, এখানে 45 আছে, অতএব থিটার মান কত তোমাদের হচ্ছে এখানে 45 ডিগ্রি। বাস, অ্যান্সার বের হয়ে গেছে। হ্যাঁ, কুইজ আছে, প্যারা নেই। আমি তোমাদেরকে কিছু কথা বলে নেই, এরপরে দেখবা যে কুইজ অ্যান্সার করতে তোমাদের জন্য ইজি হবে। আমাদের যদি এমন থাকে ভাইয়া যে আমাদের মনে করো এরকম একটা রেখাটা এরকম, তাহলে আমাদের বলো তো, আমি যাই বলি না কেন সবসময় একটা জিনিস মাথায় রাখবা যে আমাদের থিটার ভ্যালুটা সবসময় এক্স অক্ষের ধনাত্মক সাইডের সাথেই হতে হবে, অলওয়েজ। ঠিক আছে, থিটার ভ্যালু যদি আমাদের সূক্ষ্মকোণ হলে তোমাদের tan থিটার মানটা পজিটিভ আসে, tan থিটা আমাদের পজিটিভ আসে। ঠিক আছে, থিটার মান যদি স্থূলকোণ হয়, তাহলে আমাদের tan থিটার মানটা আমাদের নেগেটিভ আসে। এখন দেখো তো ভাইয়া যে এইটা আমাদের থিটা আসছে, এই থিটাটা কি আমার সূক্ষ্মকোণ নাকি আমার স্থূলকোণ, কি মনে হয়? ঢাল পজিটিভ, আর এখানে অতএব ঢাল নেগেটিভ। তো এখানে দেখো এই থিটাটা কিন্তু আমাদের 90 ডিগ্রি থেকে ছোট, মানে সূক্ষ্মকোণ, অতএব এই কেসে আমাদের ঢাল কি হবে, ও ঢালটা হবে আমাদের পজিটিভ। আবার এই ক্ষেত্রে যদি আমি আরেকটা আঁকি দেখাই তোমাদেরকে, যদি এরকম একটা রেখা থাকে আর তোমার এখানে একটা উৎপন্ন করতেছে, এরকম করে রেখা মনে করো উৎপন্ন করতেছে এইভাবে, তাহলে এখানে দেখো এটা হচ্ছে এক্স, তাহলে কোনটা, এই যে এইটা, বুঝতে পারছো? তোমার এক্স অক্ষে ধনাত্মক সাইডের সাথে এটা হচ্ছে কোণ, এইটা হচ্ছে তোমাদের 90 ডিগ্রি থেকে বড়, মানে কি এটা হচ্ছে আমাদের স্থূলকোণ। তাহলে এই কেসে আমাদের ঢালটা কি হবে, আমাদের ঢাল হবে নেগেটিভ। তাহলে আমাদের এখানে এইভাবে লিখি যে ঢাল হবে আমাদের নেগেটিভ। কারণ কি, কারণ তোমরা জানো যে আমাদের যদি চতুর্ভাগ নিয়ে কথা বলি, তোমরা হচ্ছে ক্লাস 9-এ ট্রিগোনোমেট্রিতে পড়ছো না, যে আমাদের এই জায়গাতে tan থিটার মানটা পজিটিভ আসে, আর এই জায়গাতে tan থিটার মানটা নেগেটিভ আসে, বুঝতে পারছো? সো যখনই আমাদের এইটা এদিকে চলে যেতেছে, মানে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে চলে আসতেছে, তখন আমার ব্যাপারটা কি হয়ে যেতেছে, আমার এটা হইতেছে তখন দ্বিতীয় চতুর্ভাগে tan নেগেটিভ। আচ্ছা, এখানে তোমাদের একটা বহু নির্বাচনী প্রশ্ন আছে, -√3 দেওয়া আছে, আমাদের এখন বলছে যে এক্স অক্ষের ধনাত্মক সাইডের সাথে আমাদের কোণ কত হবে, বলো তো, সূক্ষ্মকোণ হবে নাকি স্থূলকোণ হবে? ভেরি গুড, স্থূলকোণ হবে। কারণ কি, ঋণাত্মক দেওয়া আছে না, তোমাদের ঢাল নেগেটিভ দেওয়া, নেগেটিভ মানে কি তোমার হচ্ছে স্থূলকোণ,
তাহলে এখন দেখো আমাদের কোন বের করতে বলছে, ট্যান থিটা ভ্যালু কত, তোমাদের -√3। এখন আমরা কিভাবে বের করব, তোমরা নেগেটিভটা ফার্স্টে ভুলে যাও, তোমরা এখানে ক্যালকুলেশনটা করো, ক্যালকুলেশনটা এইভাবে করো, ঠিক আছে। তোমার বলো তো ট্যান থিটা যদি √3 আসতো, তাহলে আমাদের থিটার মানটা কত আসতো বলো তো, হেল্প করো, তাড়াতাড়ি হেল্প করো, বলো সবাই। হ্যাঁ, তোমরা এটা জানো ট্যান থিটা √3 আসলে এখানে 60 ডিগ্রি আসবে। তাহলে তোমরা এইটা খেয়াল রাখবা, যদি আমাদের জাস্ট নেগেটিভ দেওয়া আছে আর কোনো ডিফারেন্স নাই, এখন আমাদের ট্যান থিটা যেহেতু আমাদের -√3 দেওয়া আছে, আমরা করব কি, প্লাসে কত আসছে 60 না, যেটাই আসুক 60 আসুক 30 আসুক 45 আসুক আমার যায় আসে না, আমি করব কি মাইনাস দেওয়া থাকলে জাস্ট 180 - 60, ওই কোণটাকে 180 থেকে জাস্ট মাইনাস করে দিব, তাহলে 180 - 60 করলে কত আসবে, তোমাদের 120 আসবে। তো তোমাদের এখানে অ্যান্সার কত, সি। বুঝতে পারছি, প্লাস থাকলে জাস্ট 60 আসতো, মাইনাস দেওয়া আছে, কোনো প্যারা নাই, জাস্ট 180 থেকে মাইনাস করে দিবা। তোমাদের এখন একটা কুইজ আছে কিন্তু সামনে, এটা নিয়ে একদম একই টাইপের, তোমার ঢাল বের করতে হবে, ওই ঢালের মানটাকে ট্যান থিটা ধরে থিটার মানটা বের করতে হইতেছে। হ্যাঁ, সো আমাদের যদি ঋণাত্মক থাকে কোনো প্যারা নাই, জাস্ট আমাদের পজিটিভটাকে ধরে 180 থেকে মাইনাস করতে হবে। তাহলে তোমরা এই ঢালটা বের করবা, আমি তোমাদেরকে শিখাইছি ঢাল বের করার ওয়ে কি, ঢাল বের করার ওয়ে হচ্ছে -a/b, এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই এর সহগ। সো এইভাবে করে তাড়াতাড়ি করে ফেলতে পারবা, দেন তোমাদের এক্স অক্ষের সাথে কতটুকু কোণ উৎপন্ন করে বের করো। হ্যাঁ, তোমরা পারতেছো, আরে সেই তোমরা হচ্ছে অনেক অ্যান্সার দিতেছো, সেই সেই। হুম হুম, ঠিক আছে, তাহলে আমি এটা এন্ড করি। তাহলে আমি এখান থেকে দেখতে পারতেছি, যদি আমি ঢালটাকে নর্মাল নিয়মে বের করি, আমাদের এখানে সমীকরণ কি দেওয়া আছে, √3x + y - 5 = 0। অতএব তোমার এখানে y = কত হবে, -√3x + 5। তোমাদের এখানে তাহলে যদি তুমি দেখো তোমার ঢাল কত আসতেছে, ঢাল আসতেছে তোমাদের -√3। আর যদি শর্টকাটে করতা, তাহলে আমাদের এক্স এর সহগ কত, √3, আর ওয়াই এর সহগ 1, তাহলে আমাদের -√3 আসতো। ঠিক আছে, আচ্ছা এখন -√3 আসুক, আমার যায় আসে না, যাই আসুক না কেন, আমাদের এখানে ট্যান থিটাকে কি ধরতে হবে, দুইটাই তো ঢাল, ঢাল মানে কি তোমাদের এখানে -√3 দেওয়া আছে, তাহলে তোমার এখানে থিটার মানটা কত আসবে, 180 মাইনাস এখানে 60, কারণ √3 আসে আমার হচ্ছে 60 এর জন্য, তাহলে 120 হবে অ্যান্সার, তাহলে আমাদের সি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে আমি একটু লিডার বোর্ডটা তোমাদেরকে দেখাই নিই। রূপ, আরাফাত, রাইসা, রাজিন, অগ্রনাহা, রোহান, তালহা, ইলহাম, লিওন, জেসিকা, কংগ্রেচুলেশনস। দেখছো তোমরা সবাই পারছো, আর এটা ঢাল বের করতে বলছে, শর্টকাট তোমরা পারি এখন সবাই, তাহলে আমি এত কষ্ট করব না, শর্টকাটটা অ্যাপ্লাই করি আমরা, -5/4। হ্যাঁ, তাহলে আমাদের -5/4 আছে, হ্যাঁ আছে। কি করছি, মাইনাস দিয়ে এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই এর সহগ। আচ্ছা, এখন দেখো আমার এই জায়গাতে এক্স এর সহগ কিন্তু 4, এখানে কিন্তু -3 হচ্ছে এক্স এর সহগ, খেয়াল করবা। হ্যাঁ, এক্স এর সহগ 4, ওয়াই এর সহগ -3। তোমরা এই কুইজটা অ্যান্সার করো। তাহলে এখানে ঢাল কত হবে, মাইনাস একটা আগে যাবে, এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ করো। ওকে, তাহলে আমাদের সবাই এটা পারতেছি, যেখানে হচ্ছে 4 হবে, এখানে আমাদের -3 হবে, তাহলে আমাদের এখানে 4/3
3। এটা কিন্তু রিটেনে অ্যাপ্লাই করতে যায় না ভাই, এটা এমসিকিউর জন্য, যেন আমরা তাড়াতাড়ি করতে পারি। সেখানে আমাদের ডি হবে কারেক্ট অ্যান্সার। তোমরা ম্যাক্সিমামই পারছো। তোমরা দেখছো কত জোস একটা নতুন চ্যাপ্টার আমরা স্টার্ট করছি, আমরা অনেক ডিটেলসে গেছি। তোমরা যদি বইটা খুলে দেখো, তোমাদের স্থানাঙ্ক জ্যামিতির কিন্তু একটা পুরা 11.1ই ছিল জাস্ট দূরত্ব নির্ণয় রিলেটেড। এরপরে তোমাদের হচ্ছে ঢাল রিলেটেড একটা চ্যাপ্টার ছিল, সমীকরণ রিলেটেড একটা চ্যাপ্টার ছিল। তোমরা ওভারঅল 3টা পার্টের আইডিয়া কিন্তু তোমরা এই ক্লাসে পাইছো, আর তোমরা কিন্তু ভালো মতো রেসপন্সও করছো। আচ্ছা, তাহলে তৌফিকুর, সায়ান, আলামিন, শান, রাফিন, শিয়া, নাজিয়া, অরিত্র, শাফিন আর রুবাবা। ওকে, সো এই ছিল আজকের আমাদের ক্লাস। আমরা হচ্ছে মোটামুটি 3টা কনসেপ্ট নিয়ে আমরা ভালো মতো আমরা আইডিয়া পেলাম। আমরা আমাদের মেইন ক্লাসে প্রত্যেকটা টপিক নিয়ে আরো ডিটেলসে পড়বো, অনেক ধরনের ম্যাথই আছে, আমরা ওগুলো সলভ করব। সো আমাদের যেটা একাডেমিক প্রোগ্রাম স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে 10 জানুয়ারি থেকে। আশা করি তোমাদের সাথে আবার দেখা হবে, ঠিক আছে? আর হচ্ছে আজকে ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা কাইন্ডলি চ্যাট বক্সে একটু করো, আমি হচ্ছে অ্যান্সার করি। আমার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে করিম নাইফ। ওকে, আমি 3rd ইয়ারে ভাই। ওকে, সো দেখো তোমাদের কি কি সার্ভিস পাচ্ছ তোমরা এখানে দেখতে পারতেছো, যে তোমাদের এখানে প্রিন্টেড প্যারাল টেক্সট পাবা, তোমাদের অভিজ্ঞ শিক্ষকরা থাকবে, এরপর হচ্ছে তোমাদের ডেইলি এক্সাম হবে, তোমাদের যে ক্লাসটা হচ্ছে তোমাদের নেক্সট দিন তোমরা ওই টপিকের উপরে তোমরা এক্সাম দিতে পারবা, যেন তোমাদের রেগুলার প্র্যাকটিসের ভিতরে থাকতে পারো। দেন তোমাদের অধ্যায় ভিত্তিক সিকিউ এক্সাম হবে, মানে তোমাদের একটা চ্যাপ্টার শেষ হলো, ওই চ্যাপ্টারের উপরে তোমরা ক্রিয়েটিভ কোশ্চেনে তোমরা এক্সাম দিবা। আর যারা কম্বো ব্যাচের স্টুডেন্ট তারা ফিজিক্যালি গিয়ে তোমরা এক্সাম দিতে পারবে আর কি। আর তোমাদের জন্য সার্বক্ষণিক কিউএনএ সার্ভিস থাকবে, তোমাদের যে কোনো ধরনের সমস্যা তোমরা হচ্ছে ওদিকে দিবা, তোমাদের সলভ করে দিবে। তোমরা ইমেজ আকারও দিতে পারো, তোমরা ভয়েস আকারও দিতে পারো, ভাইদেরকে টেক্সটও পাঠাতে পারো। তোমাদের হচ্ছে অ্যাকাউন্টে লগ ইন করে তোমরা পাবা, ভর্তি হওয়ার পরে তোমাদেরকে সাথে সাথে অ্যান্সার দিবে, যে কোনো ম্যাথ, যে কোনো প্রবলেম, কোনো সমস্যা নেই, যে কোনো সাবজেক্টের উপরে। এরপরে তোমাদের প্রিন্টেড প্যারালাল টেক্সট, এখানে সব কিছু খুব সুন্দরভাবে গুছানো থাকবে। তোমাদের বইয়ের সলভও থাকবে, বইয়ের যেসব এক্সারসাইজ আছে না, এক্সারসাইজের সলভও তোমাদের পার্ট বাই পার্ট করা থাকবে। কারণ যে কোনো ম্যাথকে যখন আমরা পার্ট বাই পার্ট ভাগ করে করি, তখন আমরা ম্যাথটা বুঝতে পারি যে আচ্ছা না, এই ম্যাথটা আমরা এইভাবে অ্যাপ্রোচ করবো। ওকে ভাইয়া, তাহলে এটা তোমাদের কোর্সের ডিটেলস আছে, তোমরা একটু দেখে নিও। আশা করি তোমাদের সাথে সবার সাথে আমাদের দেখা হবে মেইন ক্লাসে। সো আজকে এই পর্যন্তই ছিল। ওকে ভাইয়া, তাহলে হচ্ছে সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম সবাইকে। হ্যাঁ, আল্লাহ হাফিজ। তোমাদের সাথে সবাই সাথে আবার পরে দেখা হবে। টাটা।